আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। স্বাগতম জানাচ্ছি সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের আরও নতুন একটি টপিক নিয়ে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এতদিন পর্যন্ত আমরা এমন টপিক পড়েছি যেগুলো অনেকটা ইংরেজির সাথে মিল আছে। সো আজকে আমরা একটু ভিন্নধর্মী টপিক নিয়ে আলোচনা করব। সে দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনবারে ভেয়ারবেন টপিকের নাম। আচ্ছা, ট্রেনবারে ভেয়ারবেন আবার কি হতে পারে? আমরা ইংরেজি এবং বাংলা, আমাদের যে মাতৃভাষা বাংলা আছে এবং ইংরেজি ভাষা আমরা ইংরেজি ছোটকাল থেকেই শিখছি। তো ট্রেনবারে ভেয়ারবেন বা সেপারেবল ভার্ব, যেটাকে ইংলিশে বলা হয় সেপারেবল ভার্ব বা আলাদা ভার্ব বা বিভক্তি, যে ভার্বের আলাদা বা বিভক্তি করা যায়। তো আমরা তো জানি নর্মাল ইংরেজিতে ভার্ব হয়, বাট ভার্বকে কখনো আলাদা করে ওইভাবে কোনো রুলস ছিল না, ওরকম কোনো গ্রামার আমরা পড়িনি। কিন্তু জার্মানের এই টপিকটা খুবই চমৎকার একটা টপিক। কিছুটা কঠিনও বলতে পারেন, আবার যদি সিস্টেমটা বুঝে যান আবার সহজও। সো বিষয়টাকে যত সহজভাবে বোঝা যায়, যত সহজ করে নিজের মতো করে, ওইভাবে আমরা আজকে ক্লাসটি করার চেষ্টা করব ট্রেনবারে ভেয়ারবেন নিয়ে। ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লাস সাথে থাকলেই আপনারা ট্রেনবারে ভেয়ারবেন নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করি। প্রথম ক্লাস হিসেবে ট্রেনবারে ভেয়ারবেন একটু কঠিন লাগতে পারে প্রথমবারের মতো জিনিসটা। সো কয়েকবার দেখে ফেললে আর ইনশাল্লাহ কঠিন লাগবে না জিনিসটা। সো চলেন আমরা শুরু করি ট্রেনবারে ভেয়ারবেন নিয়ে। তো ট্রেনবারে ভেয়ারবেন মানে হচ্ছে সেপারেবল ভার্ব। যদি বাংলাতে বলি, খাঁটি বাংলায়, যে ভার্বকে আলাদা বা বিভক্তি করা যায়। ঠিক আছে, যে ভার্বকে আলাদা বা বিভক্তি করা যায়। সাপোজ মনে করেন আপনারা দুই ভাই, ঠিক আছে, যমজ ভাই, আপন ভাই। সো আপনারা কিন্তু একই গোত্রের, একই ফ্যামিলির, ঠিক আছে। তো আপনারা যে যেখানেই থাকুন না কেন, দিন শেষে বা যখনই হয় আপনারা কি আবার একসাথ হন বা একসাথে থাকার চেষ্টা করেন। তো ট্রেনবারে ভেয়ারবেনের বিষয়টা হচ্ছে এমন, ভার্বের সাথে কিছু লেস যুক্ত হয়, ঠিক আছে। ভার্বের আগে কিছু লেস যুক্ত হয়ে এটার ভার্বটাকে একটু এক্সটেনশন করে। এই লেসটার কারণে ভার্বটা একটু হালকা বড় মনে হয়, বাট আহামরি কিছু না। এই কিছু প্রিফিক্স বলতে পারি আমরা ইংলিশে পড়েছিলাম সাফিক্স, প্রিফিক্স। ওই ভার্বের শুরুতে শুধু প্রিফিক্সটা যুক্ত হয়ে এই ভার্বগুলা ট্রেনবারে ভেয়ারবেন গঠিত হয়, ঠিক আছে। তো ট্রেনবারে ভেয়ারবেনের এই বিষয়টা হচ্ছে, সাপোজ আমরা একটা ভার্ব পড়েছিলাম, যেমন মনে হচ্ছে কিনা কাউফেন, তাই না? কাউফেন একটা ভার্ব পড়েছিলাম আমরা। কাউফেন অর্থ কি? টু বাই, কোনো কিছু কেনা। এটার সাথে একটা প্রিফিক্স যুক্ত হয়, যেমন আইন কাউফেন, একটা প্রিফিক্স যুক্ত হয়েছে। আইন কাউফেন একটা প্রিফিক্স যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা বলতে পারবো কি ট্রেনবারে ভেয়ারবেন। এটা হচ্ছে আমাদের ট্রেনবারে ভেয়ারবেন, কারণ আইন এই জিনিসটা হচ্ছে আমাদের প্রিফিক্স। এখানে আইনটা হচ্ছে আমাদের প্রিফিক্স। আইনটা যুক্ত হওয়ার কারণে আমাদের এটা ভার্বটা গঠিত নাম হয়ে গেছে কি ট্রেনবারে ভেয়ারবেন। তো এটার মানেও কি টু বাই, কোনো কিছু কেনা। এরকম আরও কিছু ভার্ব আছে যেগুলো মেইন ভার্বের একটা অর্থ, কিন্তু যখন আবার প্রিফিক্স যুক্ত হয়ে ট্রেনবারে ভেয়ারবেন গঠিত হচ্ছে বা সেপারেবল ভার্ব গঠিত হচ্ছে, তখন আরেকটা মিনিং হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করি ভার্বের বিষয়গুলো, তাহলে আপনাদের বুঝতে আরও ইজি হবে বিষয়টা। আমি যেহেতু কাউফেন দিয়ে শুরু করেছি, তাহলে খেয়াল করেন, এই কাউফেন মানে হচ্ছে টু বাই বা ক্রয় করা, আবার আইন কাউফেন মানে হচ্ছে টু বাই বা ক্রয় করা। অর্থাৎ যখন কোনো ভার্বের সাথে কোনো ল্যাস যুক্ত হয়ে, প্রিফিক্স যুক্ত হয়ে যখন একটা ভার্ব গঠিত হচ্ছে, ওটাকে বলা হচ্ছে ট্রেনবারে ভেয়ারবেন, ঠিক আছে। তো ট্রেনবারে ভেয়ারবেনের সেন্টেন্সের ইউজফুলটা কি, যে সেন্টেন্সের ট্রেনবারে ভেয়ারবেনটা কীভাবে ইউজ হয়। আমরা নর্মাল সেন্টেন্স জানি, এটা সেকেন্ড পজিশনে বসে, আর যদি মডাল ভার্ব হয় এটা শেষে গিয়ে ইনফিনিটিভ ফর্মে বসে। কিন্তু ট্রেনবারে ভেয়ারবেনের ক্ষেত্রে কি ঘটে, এটা যেহেতু সেপারেবল ভার্ব,
ভার্বটা যেহেতু বিভক্তি আছে, ভার্বটা যেহেতু আলাদা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কিভাবে ইউজ করব সেন্টেন্সে? এটা কোয়েশ্চেন হতে পারে না? তো চলেন আমরা এটাই দেখবো আজকের ক্লাসে। সম্পূর্ণ ক্লাস এটাই থাকবে। কিছু প্র্যাকটিস করবো আমরা গ্রামেটিভ অ্যাক্টিভ বুক থেকে। ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার হবে বিষয়টা। তো মনে করে কাউফেন মানে টু বাই, আইন কাউফেন মানে হচ্ছে টু বাই। আচ্ছা, আমি যদি বলি যে আমি বাংলাতে লেখার চেষ্টা করি, আমি একটি কলম কিনব। আমি একটি কলম ক্রয় করব লিখি। আমি একটি কলম ক্রয় করব, ঠিক আছে? আমি একটি কলম ক্রয় করব। এটাকে যদি আমি নর্মাল যে ভার্বটা আছে কাউফেন বা টু বাই যেটা আছে ওইটা যদি করি তাহলে কি হতে পারে বলেন তো? বিল্লাল বলেন তো। ইশ। তারপরে সেকেন্ড পজিশন আমার কি আসবে? ভার্ব। তাহলে কাউফেন থেকে কি হবে? ভার্ব। ইশ কাউফে। ইশ কাউফে। তারপরে আইন কলম। কলমটা কি? দেয়ার, তাই না? কলমটা হচ্ছে দেয়ার। তা দেয়ারটা আমরা আকুজাটিভ যেহেতু এখনো পড়ি নাই, এই বিষয়টা ক্লিয়ার হবে না। আইন থেকে আইন, আইন আইন মানে কি একটি, তো আইন থেকে আইনেন হয়ে যাবে কারণ দেয়ারটা একটু দেন হবে। এটা কেন হয়? এটা আকুজাটিভের কারণে হয়, আকুজাটিভ অবজেক্টের কারণে। যখন আকুজাটিভ কেস নিয়ে আমরা পড়াশোনা করব তখন আমরা এই বিষয়টা দেখব। তাইলে ইশকাউফে আইনেন কুলি মানে আমি একটি কলম ক্রয় করব, ঠিক আছে? ইশকাউফে আইনেন কুলি আমি একটি কলম ক্রয় করব। সেম টু সেম এই কলম ক্রয় করার ক্ষেত্রে এই যে ক্রয় করা এই ভার্বটা আছে এটার ক্ষেত্রে যদি আমি আইন কাউফেন, এটার মানে তো টু বাই, তাই না? এখানে আমি টু বাই এটার ক্ষেত্রে ইউজ করতে পারি যে আইন কাউফেন। এখন যদি আইন কাউফেন এখানে ইউজ করি আমি তাহলে কি হবে খেয়াল করেন। ইশ কাউফে আইনেন কুলি আইন। কি বুঝলেন? ভার্বের যে প্রিফিক্স পার্টটা আছে খেয়াল করেন, ভার্বের যে প্রিফিক্স পার্টটা আছে এটা কি সবার শেষে গিয়ে বসে গেছে, তাই না? এই যে এটা হচ্ছে মেইন ভার্ব আমার আইন কাউফেন। আইন কাউফেন এটা কি আমার ভার্ব। এই ভার্বের যে শেষ পার্ট প্রিফিক্স পার্ট শুরুতে আছে এটা কোথায় গিয়ে বসছে? শেষে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে ভাগ করি। কাউফেনটাকে আমরা একটু ভাগ করি, খেয়াল করেন। কাউফেনটাকে আমরা ভাগ করব কিভাবে? আইন কাউফেন এটাই তো আমার ভার্ব, তাই না? আইন কাউফেন মানে হচ্ছে টু বাই। আইন কাউফেন মানে টু বাই। তাহলে এখন আমি যদি এটা ভাগ করি, খেয়াল করেন আমি ভিন্ন ভিন্নভাবে ভাগ করব। আইন একটা পার্ট আমার, এর নাম দিলাম আমি ভার্ব, ভার্ব 1। ওকে, কাউফেন এটাকে আমি আলাদা করলাম, এটার নাম দিলাম আমি ভার্ব 2। ভার্ব 1, ভার্ব 2 এটার নাম দিলাম আমি কি? ভার্ব 1। এটার নাম দিয়েছি আমি ভার্ব 2, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন ভার্ব কিন্তু একটাই, ভার্ব একটাই। এই আইন যেটা এটা আছে একটা লেজ, ওই যে ঘুড়ি আছে না, ঘুড়ি, ঘুড়িতে যখন বাচ্চারা ঘুড়ি ওড়ায় খেয়াল করবেন ঘুড়ির পিছনে একটা লেজ থাকে না ছোট, এই আইনটাকে আপনি একটা লেজ ধরতে পারেন। আর কাউফেন এটা হচ্ছে আমার ঘুড়ি। তো আইন যেটা এটাকে আমি ধরলাম, আলাদা করলাম, এই দুইটাকে আমি আলাদা করলাম। আলাদা করে আইনকে আমি রাখলাম ভার্ব 1-এ, কাউফেনটাকে আমি ধরলাম ভার্ব 2। ম্যাথের মতো যে ধরি মনে করি, ঠিক আছে? ধরলাম আমরা। তো ধরে নিয়ে এখন আমরা ম্যাথ করবো। আসেন, আমি লিখেছি কি? ইশ, প্রথমটা কি লিখেছি? ইশ কাউফে, তাই না? যে আমি একটি কলম ক্রয় করব বা কলম কিনব। তাহলে ইশ কাউফে আইনেন
কুলি আইনেনের দিকে এখন যাবেন না। আইনেন কেন আইনেন হয়েছে আমরা আকুজারি যখন পড়বো তখন আপাতত জাস্ট এটা জেনেন যে একটি বোঝার জন্য আইনেন ব্যবহার হচ্ছে এখানে। আইনেন কুলি আইন, আইনেন কুলি আইন, তাই তো? আইনেন কুলি আইন। এই যে কাউফেন, আমার ধরা মতে আমার ম্যাথমেটিক হিসেবে কাউফে যেটা হয়েছে কাউফেন থেকে, এটা যেহেতু ভার্ব কনজুগেশন ঠিকই হচ্ছে তাই না, ভার্ব কনজুগেশন তো আমার ভার্ব কনজুগেশনের মতোই হবে। কাউফে আমি ধরেছিলাম কি ভার্ব টু, আর আইনটা ধরেছিলাম আমার ভার্ব ওয়ান। তাহলে খেয়াল এখানে, তাহলে সেন্টেন্সে এটা কি ঘটলো, যখন আমার সেকেন্ড পজিশনে ভার্বটা বসতেছে, ওই ভার্বটা বসবে আমার তেন বারে ভেয়ারবেনে যে সেকেন্ড, মানে ভার্বের যে সেকেন্ড পার্টটা, অর্থাৎ এটা আইন কাউফিন যদি আমি ফুল একটা ভার্ব ধরি, এটা একটা ফুল ভার্বই তেন বারে ভেয়ারবেন, এটাকে তেন বারে ভেয়ারবেন বলে তাই না, এটা একটা ফুল ভার্ব। এটাকে যদি আমি দুই ভাগ করছি, কারণ আমরা এটা যেহেতু আইন যেটা এটা প্রিফিক্স, তো প্রিফিক্সটাকে আমি আলাদা করতেছি ভার্ব থেকে আমার সুবিধার্থে, ঠিক আছে? তো ভার্বটাকে আলাদা করে আমি এটাকে এক্স, এটাকে ওয়াই ধরলাম। এক্স বা প্রথম পার্ট যেটা আইন, সেটাকে আমি ধরলাম ভার্ব ওয়ান। কাউফেন যেটা, সেটাকে ধরলাম আমি ভার্ব টু। তো সেন্টেন্স এটা কি ঘটতেছে খেয়াল করেন, যখন আমি সেন্টেন্স মেক করছি সেকেন্ড পজিশনে আমার কি বসবে, আমার ভার্ব কোনটা বসবে, ভার্ব টু যেটা আছে, অর্থাৎ আইন কাউফেনের লাস্ট পার্টটা আমার বসে যাবে কাউফেন, আর আইন যেটা আমার প্রিফিক্স যেটা আছে এটা চলে যাবে সবার শেষে একদম আলাদা হয়ে। এটার নামই হচ্ছে ট্রেন ভার্বে ভেয়ারবেন বা সেপারেবল ভার্ব বা ভার্বের বিভক্তি। আমরা বলতে পারি ভার্বের বিভক্তি বা ভার্বের আলাদা হওয়া ঘটনা ঘটতেছে এখানে। ওকে, কনফিউশন এখন থাকবে নর্মাল। আমরা আরেকটা দেখি, খেয়াল করেন, আমরা আরেকটা পড়েছিলাম, পড়ছেন কিনা জানি না, আনকমন। আনকমন মানে কি জানেন? আনকমন মানে হচ্ছে, তো আশা হ্যাঁ, আনকমন মানে হচ্ছে টু রিচ, টু রিচ বা বাংলাতে যদি লিখি আমরা পৌঁছানো, ঠিক আছে? পৌঁছানো তো আসতেছে না, পৌঁছানো, ঠিক আছে? আমরা লিখতে পারি কি পৌঁছানো। আনকমন মানে হচ্ছে টু রিচ বা পৌঁছানো। তো খেয়াল করেন, আমরা নর্মাল একটা ভার্ব পড়েছিলাম না, আমাদের জানা আছে কমেন। কমেন একটা ভার্ব জানা আছে না আমাদের? জি। কমেন, কমেন মানে কি টু কাম আশা। বা আশা। কমেন মানে হচ্ছে টু কাম বা আশা। আচ্ছা, তাহলে যখন এই কমেনের সাথে আমার একটা প্রিফিক্স আন যুক্ত হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে কি পৌঁছানো বা টু রিচ। দেখেন সেন্টেন্সও কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমটা দেখেছিলাম কাউফেন, আইন কাউফেন, এখন ওদের রুলস অনুযায়ী এই দুটোটার কি অর্থ একই, ঠিক আছে? এটার ইউজফুল একটু ভিন্ন হতে পারে, বাট কি অর্থ একই, সেম সেম মিনিং দিচ্ছে। কিন্তু যখন আমি আনকমনের দিকে খেয়াল করেন, আনকমনের দেখছি, তখন যখন কমন হচ্ছে এটার মিনিং হচ্ছে কি টু কাম বা আশা। আবার যখন এটার শুরুতে এই যে আন একটা প্রিফিক্স যুক্ত হচ্ছে এটা শুরুতে, তখন এটার অর্থ হয়ে যাচ্ছে কি টু রিচ বা পৌঁছানো। তাহলে এখন বলেন দেখি, প্রথম যদি একটু হলেও যদি বুঝে থাকেন, এখানে আনকমনের মধ্যে ভার্বের প্রথম অংশ কোনটা, সেকেন্ড অংশ কোনটা বলেন তো? আনটা হচ্ছে প্রথম অংশ আর কমেন হচ্ছে সেকেন্ড অংশ। ইয়া, এই যে এটাই বুঝাতে চাচ্ছি। একটা ভার্বকে যখন সেপারেবল ভার্ব বা তেন ভারে ভেয়ারবেনকে যখন আমি আলাদা করছি, ঠিক আছে, যখন আলাদা করছি তখন কি ঘটতেছে, আমি আন যেটা আছে, আনটা হচ্ছে আমার ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান, আর কমন যেটা আছে এটাকে আমি ধরছি ভার্ব ভার্ব টু, ঠিক আছে, এটাকে আমি ভার্ব টু ধরছি। তাহলে ভার্ব ওয়ান এটা হচ্ছে আমার আন, ভার্ব টু এটা হচ্ছে কি আমার কমন, ভার্ব টু হচ্ছে আমার কমন। যখন আমি সেপারেবল করছি ভার্বটাকে, খেয়াল করবেন, যখন আমি ভার্বটাকে সেপারেবল করছি আলাদা করছি, তখন আমার ভার্বটা হয়ে যাচ্ছে কি
দুইটা ভার্বে বিভক্ত হয়ে যাচ্ছে, দুইটা ভার্বে। এবার খেয়াল করেন, সাপোজ আমি বললাম যে বাংলাতে উদাহরণটা লেখার চেষ্টা করি, অনেকের বুঝতে নাকি অসুবিধা হয়। ট্রেনটি ট্রেনটি 3টা বাজে 3টা বাজে পৌঁছাবে। ট্রেনটি 3টা বাজে পৌঁছাবে, ঠিক আছে, লিখলাম। আচ্ছা, তাহলে ট্রেনটি, এখানে আমার সাবজেক্ট অবজেক্ট সবকিছু চিনতে হবে, তাই না? ওকে, বলেন তো তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমার সাবজেক্ট কোনটা? এই ট্রেনটি 3টা বাজে পৌঁছাবে, এখানে সাবজেক্ট কি? ট্রেনটি হচ্ছে আমার সাবজেক্ট। ইয়া, ট্রেনটি, গুড। ট্রেনটি হচ্ছে আমার সাবজেক্ট, পৌঁছাবে হচ্ছে ভার্ব, আর বাকি যেটা আছে আমার অবজেক্ট। ইয়া, অবজেক্ট, গুড। তাহলে সাবজেক্ট অবজেক্ট আমরা চিহ্নিত করলাম। ওকে, তাহলে আমরা এটাকে ডয়েজ করি এখন। তাহলে ট্রেনের ইয়েটা কি, ডয়েজটা কি? দেয়ার সুক। ইয়া, দেয়ার সুক, দেয়ার সুক। ওকে, পৌঁছাবে, তাই না? পৌঁছাবে। এখন তো আমি তো বলি না আসবে। আসবে বললে আমি কি বলতাম এখানে? কমেন, শুধু কমেন্টটা ইউজ করতাম, আশা। এখন আমি বলছি পৌঁছাবে, তাহলে পৌঁছাবে ডয়েজটা কি জানা আছে আমার? আমি শিখেছি ট্রেন বারে বেয়ারবেন আনকমেন, মানে কি পৌঁছানো। তাহলে এখন খেয়াল করেন, সেকেন্ড পজিশনে বসবে কি আমার? ভার্ব। ভার্বটা কি হিসেবে বসবে, কি হয়ে বসবে? ভার্বটা কি হয়ে বসবে? সেপারেট হয়ে বসবে। সেপারেট হয়ে বসবে, আবার কনজুগেশন হবে না আমার? সেপারেট তো হবে, সেটা তো, কিন্তু আমার যে ভার্বটা আছে, যে কমন যে ভার্বটা আছে আমার, তো কনজুগেশন হবে তখন, কারণ আমি জানি সাবজেক্টের সাথে অলওয়েজ আমার নমিনেটিভ সাবজেক্টের সাথে আমার ভার্ব সবসময় কনজুগেশন হবে, যখন যদি না আবার এখানে মডেল ভার্ব ইউজ হয়। যদি মডেল ভার্ব ইউজ হয় তাহলে ভিন্ন কথা, ভার্বটাকে শেষে বসবে এবং কোনো চেঞ্জেস হবে না, ইনফিনিটিভ ফর্মে বসবে। কিন্তু যখন সেকেন্ড পজিশনে বসছে, খেয়াল করবেন, সেকেন্ড পজিশনে যখন ভার্ব বসবে অলওয়েজ ভার্ব চেঞ্জ হবে, অলওয়েজ ভার্ব আপনার কনজুগেশন হবে। তাহলে দেয়ার সুকের জন্য এই কমন যেটা আছে, জাস্ট এটাই আনের তো কোনো কনজুগেশন নাই, আমার ভার্বের কনজুগেশন, তাই না? এটা আমি ভার্ব 1 বা প্রিফিক্স ধরলাম, এটা আমার মেইন ভার্ব, ভার্ব 2 ধরলাম, এটার কনজুগেশন হবে। তাহলে কমেন্ট থেকে দেয়ার সুকের জন্য কি হবে বলেন তো? কমেন্টটা কমড, ইয়া, কমড, ভেরি গুড। দেয়ার সুক কমড, কয়টা বাজে? আমার অবজেক্টটা বসবে, খেয়াল করেন, আমার অবজেক্টটা বসবে। তাহলে কমটা হচ্ছে আমার ভার্ব 2, সেকেন্ড পার্টটা বসে দিলাম আমি। যদি আমি আনকমনকে যদি একটা ফুল ভার্ব ধরি, দুইটা আলাদা আলাদা করি, তাহলে আন হচ্ছে আমার ভার্ব 1, কমন ধরছি আমি ভার্ব 2, তাহলে ভার্ব 2টা বসে গেল আমার কনজুগেশন হয়ে। তাহলে কয়টা বাজে? 3টা বাজে। তো 3টা বাজের জন্য কি হবে আমার? 3টা, বলেন তো কি বসাবো আমি? ওম, একটা প্রিপজিশন, ইয়া, ওম। আমি মনে করেন ইন্টারন্যাশনাল হিসাবে বসাবো, তাহলে ইন্টারন্যাশনাল হিসাবে 3টা কত বলবো আমরা? যদি ইন্টারন্যাশনাল, ফোনসেন, তাই না? ফোনসেন, হ্যাঁ, ফোনসেন উয়া। শেষে কি যাবে আমার? একদম শেষে কি বসবে? এই যে আমার ভার্ব 1 এর একদম প্রিফিক্স যেটা আছে আন, তাই না? এটা চলে যাবে একদম সবার শেষে আলাদা হয়ে। এটার নামই হচ্ছে ট্রেন ভার্ব বেয়ারবেন বা ভার্বের বিভক্তি। অর্থাৎ একটা ট্রেন ভার্ব বেয়ারবেন দুইটা পার্টে ভাগ হয়ে সেকেন্ড পার্টটা বা ভার্বের মেইন যে পার্টটা, ওইটা বসে যাবে আমার সেকেন্ড পজিশনে। আর যখন ভার্বের ফার্স্ট যে আমার পার্টটা আছে সেটা চলে যাবে, বা প্রিফিক্স পার্ট যেটা আছে, প্রিফিক্স বলবো আমি এটাকে, 2টা ওয়ার্ড 3টা ওয়ার্ড নিয়ে গঠিত যেহেতু, এটা চলে যাবে আমার সবার শেষে। এই নাম হচ্ছে ট্রেন ভার্ব বেয়ারবেন, আর এটা এভাবেই ইউজ হয়ে থাকে। আচ্ছা, এখন বলতে পারেন এটা তাহলে কনজুগেশনটা কিভাবে? আমরা একটা আনকমনের কনজুগেশনটা একটু দেখি, হ্যাঁ, আমরা একটু লিখে দেখার চেষ্টা করি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে যে বিষয়টা। আনকমন, ঠিক আছে, আনকমনের কনজুগেশনটা আমরা একটু দেখবো। আমরা জাস্ট দুইটা ট্যাব নিই, এখানে একটা, ওকে। তাহলে আমার ভার্ব ইশ, ডু,
এর জি এস where here জি ওরা জি। তাহলে ইস আনকমনের যেহেতু আন একটা অংশ কমন একটা অংশ, তাহলে কনজুগেশন কিভাবে হচ্ছে খেয়াল করেন। কমে আন, তাই না? কমে আন, ডু কমস্ট। কমেন্টটাকে যেভাবে আপনি নর্মালি কনজুগেশন করেন, কনজুগেশনটা কি ওইভাবেই হবে। কমেন্টটাকে আপনি যেভাবে কনজুগেশন করেন ওইভাবে ওইটার কনজুগেশনটা হবে। জাস্ট পার্থক্যটা কি হবে, ভার্বের প্রিফিক্স পার্ট যেটা আছে, প্রিফিক্স পার্টটা চলে যাবে সবার শেষে, ঠিক আছে? তাহলে ডু কমস্ট আন চলে গেল শেষে, এর জিয়াস কমড আন চলে যাবে শেষে, আনের কোনো চেঞ্জ হবে না। ভিয়ার কমেন আনটা চলে যাবে সবার শেষে, ভিয়ার কম আবার সেম আনটা চলে যাবে সবার শেষে, জি ওরা জি কমেন আনটা চলে যাবে সবার শেষে। এই হচ্ছে আমার তেনবারে ভেয়ারবেন, তাই না? এই হচ্ছে আমার তেনবারে ভেয়ারবেনের কনজুগেশন। আপনার ভার্বে যে ফর্মটা আছে সেকেন্ড ফর্ম, বা আমরা বলতে পারি একটা ভার্বকে যখন আমরা দুই ভাগ করছি, প্রিফিক্সটাকে আলাদা করছি, প্রিফিক্সের পরে যে মেইন ফর্মটা ভার্বের থাকছে ওই ফর্মটা কনজুগেশন নর্মাল কনজুগেশন মতোই হবে। এসটি যোগ হবে আমার ডু এর সাথে, এস এর টে যোগ হবে, ভিআর এর ক্ষেত্রে আমার ইনফিনিটিভ ফর্ম থাকবে, ইয়ার এর ক্ষেত্রে আবার একটা টে যোগ হবে। নর্মাল যেভাবে কনজুগেশন আপনারা শিখছেন ওইভাবেই, জাস্ট আনটা আলাদা হয়ে চলে যাবে শেষে। এটার নামে হচ্ছে তেনবারে ভেয়ারবেন। এটা হচ্ছে নর্মাল সেন্টেন্সে। যখন মোডাল ভার্ব ইউজ হবে অথবা অন্য কিছু হবে তখন কিভাবে ইউজ হবে তখন আমরা এটা কি আরেকটু পরে দেখছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার নর্মাল স্ট্রাকচার বলতে পারি। তাহলে এবার আসেন আইন কাউফেন, আমরা প্রত্যেকটা দেখার চেষ্টা করব। আইন কাউফেন এটার একটু দেখি, এটা লিখতে গেলে যেহেতু একটু সময় লাগবে আমি রিভার্স হতে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। রিভার্স হতে আইন কাউফেন, ঠিক আছে? আইন কাউফেন দিলাম, এই যে দেখেন কনজুগেট হয়ে গেছে না, ইশ কাউফে আইন, ডু কাউফস্ট আইন, এর কাউফট আইন, wir kaufen ein, ihr kauft ein, sie kaufen ein, তাই না? খেয়াল করেন তো, এই যে আইনটা শেষে চলে গেছে। কনজুগেশন আপনার নর্মাল কনজুগেশন অনুযায়ী হচ্ছে, জাস্ট আইনটা সেপারেবল বা আলাদা হয়ে চলে যাচ্ছে কি শেষে, তাই তো? তাহলে এটাই হচ্ছে আমার কি ভার্বের তেনবারে ভেয়ারবেনের কনজুগেশন, নর্মাল কনজুগেশনের মতোই, জাস্ট আমার প্রিফিক্সটা আলাদা হয়ে চলে যাচ্ছে শেষে। তাহলে আমরা এই যে সেন্টেন্সগুলো মেক করলাম, এই সেন্টেন্স থেকে আমরা স্ট্রাকচার দ্বারা করাইতে পারি না একটা? চলেন আমরা একটা স্ট্রাকচার দ্বারা করাই। করেন আমরা স্ট্রাকচার দ্বারা করাবো একটা। আমার প্রথমে কি বসছে? সাবজেক্ট, সাবজেক্ট বা জুবিয়েক্ট, জুবিয়েক্ট, জুবিয়েক্ট বা সাবজেক্ট। সেকেন্ড পজিশনে কি বসলো আমার? ভার্ব, হ্যাঁ ভার্ব। আচ্ছা সেকেন্ড পজিশনে ভার্ব বসছে, তবে আমরা একটু আগে ধরে নিয়েছিলাম ওই ম্যাথের মতো করে যে ধরেই আন হচ্ছে ভার্ব 1, কমেন হচ্ছে ভার্ব 2। তাহলে আমার ধরা অনুযায়ী যেহেতু আমরা স্ট্রাকচার মেক করছি, তাহলে সেকেন্ড পজিশনে কি বসলো এখন সাবজেক্টের পরে? ভার্ব 2, ইয়া ভার্ব 2, তারপরে অবজেক্ট, তাই না? যদি অবজেক্ট থাকে, হ্যাঁ অবজেক্ট যদি থাকে অবজেক্ট, আর যদি অবজেক্ট না থাকে বাকি যা থাকে আর কি, অবজেক্ট ছাড়া আর যা থাকে সেটা বসবে। অবজেক্ট থাকলে বসবে, না বসলে নাই, নাইলে বসবে না। তাহলে সাবজেক্ট, ভার্ব 2, অবজেক্ট, একদম সবার শেষে চলে যাবে কি আমার, আমি যে ভার্বটাকে আলাদা করে ভার্ব 1 ধরেছি সেটা চলে যাবে আমার সবার শেষে। তাহলে এটা দাঁড়াচ্ছে কি আমার তেনবারে ভেয়ারবেনের নর্মাল সেন্টেন্স স্ট্রাকচার, তাই না?
এটা দাঁড়াচ্ছে আমার টেন্স জি। ভার্ব বিয়ারবেনের নর্মাল একটা কি সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, এবার আমি একটু আনকমন দিয়ে আর একটু আমরা একটু খেলাধুলা করে দেখি। খেয়াল করেন, আমি যদি বলি আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো, তাহলে আমির জন্য কি, আমি একটু বাংলাতে লিখি, আমি পৌঁছাবো, আমি পৌঁছাবো, তুমি পৌঁছাবে, তুমি পৌঁছাবে, সে পৌঁছাবে, তারপর লিখতে পারি আমরা পৌঁছাবো, আমরা পৌঁছাবো। ঠিক আছে, আমরা পৌঁছাবো। Okay. তাহলে আমি পৌঁছাবো, এটার জন্য কি হতে পারে, রয়েসটা Ich, ich komme ein. ইয়া sehr gut, ich komme an। এই যে, তো মাঝখানে তো অবজেক্ট থাকার বসার কথা না, কিন্তু অবজেক্ট তো নাই আমার এখানে। অবজেক্ট যদি না থাকে আমি কোত্থেকে আনবো, অবজেক্ট তো নাই। আমি যদি বলি আমি 3টা বাজে পৌঁছাবো, তখন হবে ich komme um 15 Ich, Uhr, 15 Uhr. ja 15 Uhr an। যদি আমি বলি আমি 3টা বাজে পৌঁছাবো, যখন 3টা বাজে বলছি তখন আমার অবজেক্ট তৈরি হচ্ছে। এখন আমি যদি শুধু বলি আমি পৌঁছাবো, তাহলে কি আমার অবজেক্ট তো হচ্ছে না, তখন তখন আমি বলবো ich komme an, তুমি পৌঁছাবে, কি হবে, Du kommst an. du kommst an। এটাও সেম, কোনো অবজেক্ট নাই তাই অবজেক্ট বসাচ্ছি না, যদি অবজেক্ট থাকতো আমি মাঝখানে অবজেক্টটা থাকতো আমার। কিন্তু খেয়াল করেন, এটা কি শেষ পজিশনে বসছে না? জি। হ্যাঁ, এটা হচ্ছে মেইন বেসিকটা, যে প্রিফিক্সটা সবার শেষে গিয়ে বসবে একদম। এবারে মাঝখানে কিছু থাকুক না থাকুক, প্রিফিক্সটা সবার শেষে, প্রিফিক্সের পরে থাকবে আমার ফুল স্টপ। যদি আমার শুধু নর্মাল নিয়ম অনুযায়ী, যখন মডাল ভার্ব ইউজ করবো বা অন্য কোনো কিছু ইউজ করবো, তখন দেখবো আমরা কিভাবে ইউজ করছে জিনিসটা। ওকে, এবারে খেয়াল করেন, সে পৌঁছাবে, Er kommt. Er kommt an. Ja, er kommt an। Very good। এখন যদি বলি আমরা পৌঁছাবো, Wir kommen an. wir kommen an। এই যে হয়ে গেল, এই যে হয়ে গেল, এটাই হচ্ছে কি ট্রেন ভারে বেয়ারবেন। ট্রেন ভারে বেয়ারবেনের কেরামতি, যে ট্রেন ভারে বেয়ারবেনটা আলাদা হয়ে প্রিফিক্সটা শেষে চলে যায়, মেইন ভার্বটা সেকেন্ড পজিশনে বসে যায় কনজুগেশন হয়ে। এটা হচ্ছে ট্রেন ভারে বেয়ারবেনের বেসিক। আচ্ছা ঠিক আছে, আমরা আরো কিছু ট্রেন ভারে বেয়ারবেন দেখবো, শেখার চেষ্টা করবো একটু অর্থ সহ। আমরা এই পর্যন্ত 2টা দেখলাম, একটা দেখেছি einkaufen, টু বাই, আমরা এটা দেখেছি আনকমন, আনকমন মানে টু রিচ বা পৌঁছানো। ঠিক আছে, এই পর্যন্ত এই 2টা দেখলাম। ওকে, এখন আমরা এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে einladen। einladen, einladen একটা ট্রেন ভারে বেয়ারবেন আছে। einladen মিন্স হচ্ছে নিমন্ত্রণ করা। yeah, to invite, আমরা যদি বাংলাতে দেখি নিমন্ত্রণ, নিমন্ত্রণ করা বা দাওয়াত দেওয়া বলতে পারি। ঠিক আছে, নিমন্ত্রণ করা, এটা হচ্ছে einladen। এবার আমি যদি বলি যে আমি তোমাকে নিমন্ত্রণ করি, আমি তোমাকে নিমন্ত্রণ করি,
তাহলে কি হতে পারে দেখি। আমির জন্য বসবে ইস, ইস। আর আইনলাডেনকে যদি আমরা লাড সেপারেট করি হবে কি লাডে আইন লাডেনটা সেপারেট করলাম আইন লাড, তাহলে হবে কি সেকেন্ড পজিশনে বসবে আমার ভার্ব। ভার্ব মানে কি আইন লাডেন, এই তেনবারে বেয়ারবেনের শেষ পার্টটা লাড়ে, লাডেন থেকে হয়ে যাবে কি লাড়ে, ইস লাড়ে তোমাকে। তো তোমাকের ক্ষেত্রে আমার অ্যাকুজাটিভ ইউজ হবে এখানে। কেন অ্যাকুজাটিভ অবজেক্ট ইউজ হবে? যখন অ্যাকুজাটিভ পড়বো তখন আমরা বুঝবো। এখন আপাতত তোমাকে মানে হচ্ছে ডিশ, তাই না রাইন মানে হচ্ছে তার, ডিশ, ডিশ মানে হচ্ছে তোমাকে, ডিশ আচ্ছা লাড়ে ডিশ। আমার সবার শেষে কি যাবে? আইন আইন, প্রিফিক্সটা চলে যাবে সবার শেষে। বুঝছেন তো? ইসলারে ডিশ আইন, আমি তোমাকে নিমন্ত্রণ করি। সেম টু সেম আমি যদি বলি আমি আপনাকে নিমন্ত্রণ করি, ইস ইসলাডে লাড়ে জি ইনেন, আইন ইসলারে জি সরি ইনেন অ্যাকুজাটিভ, হ্যাঁ অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভের ক্ষেত্রে জি হয়। ইসলারে জি আইন, আমি আপনাকে নিমন্ত্রণ করি। এটাই হচ্ছে কি আমার তেনবারে বেয়ারবেনের ইউজ। ওকে, আমরা আরেকটা দেখি তাহলে। আইনলাডেনটা দেখলাম, আরেকটা হতে পারে আনবিটেন, একটা আছে তেনবারে বেয়ারবেন আনবিটেন, ঠিক আছে? আনবিটেন একটা আছে। আনবিটেন মানে হচ্ছে টু অফার, টু অফার বা কোনো কিছু কি অফার, বা আমরা এটা কি বলতে পারি? অফারটাকে বাংলাতে যদি বলি কি বলা যায়? হ্যাঁ, অফারটাকে আমরা যদি বাংলাতে লিখি তাহলে কি করা যায় বলেন তো? অফারের বাংলাটা কি? প্রস্তাব দেওয়া হ্যাঁ এরকম প্রস্তাব, টাইপের হ্যাঁ প্রস্তাব লিখতে পারি, ইয়া পারফেক্ট বাংলা হতে পারে। প্রস্তাব লিখতে পারি আমরা, টু অফার বা প্রস্তাব করা, প্রস্তাব দেওয়া লিখতে পারি, প্রস্তাব দেওয়া বা প্রস্তাব প্রস্তাব করা, এটাকে আমরা কি আনবিটেন বা টু আনবিটেন বলতে পারি। এটা হচ্ছে আমরা তেনভারে বেয়ারবেন। আচ্ছা, এখন আমি যদি বলি আমি আপনাকে চায়ের জন্য কি প্রস্তাব প্রস্তাব করি বা কি অফার দিই, অথবা আমি যদি এখানে একটা মোরাল ভার্ব ইউজ করতে পারি, তাই না? মোরাল ভার্ব ইউজ করতে পারি যে আমি কি আপনাকে চায়ের জন্য অফার করতে পারি? আমরা বলি না এরকম, আমি কি আপনাকে চা অফার করতে পারি? আমি আপনাকে কি একটা কফি অফার করতে পারি? কফি খাওয়াতে পারি? এটা কি একটা প্রস্তাব না? জি এক ধরনের প্রস্তাব তো। হ্যাঁ, তো আমরা এই প্রস্তাবটা কি দিতে পারি কাউকে। সাধারণত আমরা নর্মালি এগুলো আমরা কথা ভাষায় আমরা বলে থাকি যে আপনি কি এটা খাবেন, আপনি একটা কফি খান প্লিজ, অফার করে থাকি আমরা নর্মালি, ঠিক আছে? এটাকে কি আমরা প্রস্তাব বলি। এটাকে ইংলিশে বলা হচ্ছে আনবিটেন বা টু অফার, কোনো কিছু প্রস্তাব দেওয়া। এখন আমি যদি লিখি যে আমি আপনাকে চায়ের জন্য প্রস্তাব দিতে চাই, আমি আপনাকে চায়ের প্রস্তাব দেব বা দিতে চাই বলি, দিতে পারি। আমি কি আপনাকে চায়ের প্রস্তাব দিতে পারি? হতে পারে। এটা কোন ধরনের সেন্টেন্স হয়ে যায় খেয়াল করেন তো। আমি যেহেতু কোয়েশ্চেন করতেছি তাই না, এটা কোন ধরনের সেন্টেন্স? ইয়ানাইন ইয়ানাইন ফ্রাগ, ফ্রাগে ইয়ানাইন ফ্রাগ। তাহলে ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে এই জায়গায় খেয়াল করেন তো, আমার কি কোনো মোরাল ভার্ব ইউজ হয়েছে বাংলা থেকে বলেন তো? কোনো মোরাল ভার্ব আছে? আগে খেয়াল করতে বইটা। জি এখানে একটা মডেল ভার্ব ইউজ কিসের জন্য বলেন তো?
এই যে পারি মানে এখানে একটা বা পারা, ইচ্ছা প্রকাশ করা হয়েছে পারি। এই যে পারা, তো পারার ইয়েটা কি আমরা জানি খৈনেন। তো খৈনেনের মডেল ভার্বের ক্লাসে দেখেছিলাম আমরা কনজুগেশনে ইসের ক্ষেত্রে কি কনজুগেশন হবে, যেহেতু আমি কান কান, ইস্কা মানে কান ইস ইয়া কান, তাহলে আমার মডেল ভার্ব দিয়ে শুরু হবে। কান ইস গেল কাকে, আপনাকে, আপনাকে হচ্ছে ইনেন, ইনেন, ইনেন মানে কি আপনাকে, কানিস ইনেন কিসের জন্য, চা, চাকে রয়েছে বলে চায়ের জন্য। তে, ইয়া কানিস ইনেন তে। এবারে খেয়াল করেন আনবিটেন যেটা আছে এটা কি আমার ট্রেন ভার্বে ভেয়ারবেন না বা সেপারেবল ভার্ব না? জি আচ্ছা, নরমালি যদি আমি মডাল ভার্বটা ইউজ যদি না করি, আমি যদি এভাবে লিখি যে আমি নরমাল লিখি, নরমাল সেন্টেন্স, আমি প্রস্তাব দিই বা প্রস্তাব করি, তাহলে এটার জন্য কি হতে পারে, আমার সেন্টেন্সটা কি হতো, যে আমি প্রস্তাব করি ইস বিটে ইস বিটে, বিটে আন ইয়া এটাই তো, তাই না? আমার আনটা আলাদা সেপারেবল হয়েছে, সেটা চলে যাইতো ইস বিটে আন, আমি প্রস্তাব করি। এখন আমি এখানে গেছি আমি আপনাকে চায়ের প্রস্তাব দিতে পারি, বা চায়ের প্রস্তাব দিতে পারি কি, যদি বাংলাতে লিখি চায়ের প্রস্তাব দিতে পারি কি, বা এটা কি নিয়ে আসি, কারণ ইয়ানের ফাঁকেতে কি একটা কি যুক্ত হয়, তাহলে আমি কি আপনাকে চায়ের প্রস্তাব দিতে পারি কি, এটার জন্য হতে পারে কি কান ইস ইনেন তে আনবিটেন। কি হয়েছে এখানে, কি ঘটলো, মানে আনবিটেনটা সেপারেবল ভার্ব, এটা তো একসাথে বসে গেল, তাই না? আচ্ছা, তাহলে এটা জি একসাথে কেন বসলো, কারণ এখানে তাদের বসে শিখেছে সেটা হচ্ছে কি কান, কান যখন মডাল ভার্ব, কান যেহেতু একটা মডাল ভার্ব, কান অর্থাৎ মডাল ভার্ব হচ্ছে বস, মডাল ভার্ব যখন আসবে তখন আপনাকে বসে যেতে হবে একসাথে, সেপারেট বসার কোনো সুযোগ দিবে না তারা, এবং একসাথে বসবেন বসবেন ঠিকই, কোনো কনজুগেশনও করতে পারবেন না আপনি। তাহলে মডাল ভার্ব কি বলে, যে আমি যখন আসব তখন আপনি আপনার 14 গোষ্ঠীকে নিয়ে একসাথে বসে যাবেন, যত ভাই হোক না কেন আপনারা, আপনারা 2 ভাই 3 ভাই যত যমজ হোক না কেন, আপনারা একসাথে বসে যাবেন, ইভেন কি কোনো নড়াচড়া করতে পারবেন না, কোনো কনজুগেশন করতে পারবেন না, কনজুগেশন একমাত্র হবে আমার। এটার কার দাবি, এটা হচ্ছে মডাল ভার্বের দাবি, এবং জার্মান রুলস অনুযায়ী এটাই হয় যে যখন মডাল ভার্ব ইউজ হয় সেটা নর্মাল ভার্ব হোক, ট্রেন ভার্বে ভেয়ারবেন হোক, যে ভার্ব হোক না কেন, শেষে গিয়ে ইনফিনিটিভ ফর্মে বসে। এটাই হচ্ছে জার্মান গ্রামার। ওকে, ঠিক আছে, বিষয়টা বুঝছেন তো? জি ওকে, তাহলে আনবিটেন দেখলাম, টু অফার বা প্রস্তাব করা। আচ্ছা, আরেকটা ট্রেন ভার্বে ভেয়ারবেন দেখি আমরা, সেটা হচ্ছে আনরুফেন, তাই না? আনরুফেন। আচ্ছা, রুফেন অর্থ কি বলেন তো? এমনি রুফেন অর্থ হচ্ছে রূপ টু কল বা ডাকা, টু জি কল করতে পারে, টু কল, বা যদি বাংলাতে লিখি এটা হতে পারে যে কি ফোন করা, ফোন কল হুম, করা, ফোন কল জি করা বলতে পারি আমরা আনরুফেন। ঠিক আছে, এবার যদি আমি এখন বলি যে আমি ফোন কল করি, আমি আমি ফোন ফোন কল করি, আমি ফোন কল করি, আপনি ফোন কল লিখলাম না, আপনি ফোন করেন, তারা ফোন করে। ঠিক আছে, এই তিনটাকে আমরা ট্রান্সলেট করি, কি কি দাঁড়াচ্ছে তাহলে দেখেন, আমি ফোন কল করি বা আমি ফোন করি, ইস বলেন তো কি হবে, ইস রূপে আন ইস, সরি, ইশরুফেয়ান, তাই না? সেপারেট হয়ে গেছে, জি ভার্বটা কনজুগেশন হচ্ছে, এটা বলতে পারেন। তাহলে আপনি ফোন করেন, কি হবে, জি রূপেন আন
জি রুফেন, রুফেন ইনফিনিটিভ ফর্মই থাকবে কারণ জি যেহেতু ফর্মাল। জি রুফেন আন, শেষে চলে গেল। এখন যদি বলি তারা ফোন করে, জি এটাও জি, রুফেন রুফেনই থাকবে কারণ জি হচ্ছে প্লুরাল। জি রুফেন আন, তাই না? জি রুফেন আন হয়ে গেল। ইশ রুফে আন, জি রুফেন আন, জি রুফেন আন। আমি ফোন করি, আপনি ফোন করেন, তারা ফোন করে, হয়ে গেল। তাহলে আনরুফের মানে কি? টু কল বা ফোন কল করা। এটা হচ্ছে কি ট্রেন ভারে বেয়ারবেন। ওকে, আরও আমাদের কিছু আছে, আমরা দেখব একটা একটা করে। তার আগে কিছু প্রিফিক্স দেখাইনি আপনাদেরকে। হ্যাঁ, আমরা কিছু প্রিফিক্স দেখি আগে, যে প্রিফিক্সগুলো আমাদের ট্রেন ভারে বেয়ারবেনে ইউজ হয়ে থাকে নর্মালি। ঠিক আছে, খেয়াল করেন, এটা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। এই যে ট্রেন ভারে প্রিফিক্স, ট্রেন ভারে প্রিফিক্সগুলো কি? আপ, আন, auf, aus, ein, fern, her, mit, statt, teil, for, weg, weiter, zu, zurecht, zurück, zusammen। এগুলো কি? এগুলো হচ্ছে কি ট্রেন ভারে প্রেফিক্স। আচ্ছা, আমরা প্রত্যেকটা দিয়ে চেষ্টা করবো একটা একটা করে কি ট্রেন ভারে ভেয়ারবেন দেখার। যেমন আপ, প্রথমটা কি আমার? আপ। আপ দিয়ে একটা ট্রেন ভারে ভেয়ারবেন আছে, সেটা হচ্ছে কি abholen। abholen, নিয়ে আসা। abholen মানে হচ্ছে টু পিক, পিক আপ করা বলতে পারি কাউকে। পিক আপ তো বুঝেন নর্মালি, জি টু পিক, পিক করা আর কি। যেমন কাউকে আমরা, কেউ বাস স্ট্যান্ডে আসছে, তাকে পিক করে আমরা নিয়ে আসি, ওটাকে আমরা কি পিক বলি নর্মালি। টু পিক, টু পিক আপ বলতে পারি, পিক আপ। এটার নাম কি abholen। তাহলে আমি যদি বলি যে আমি আজকে, আমি আজকে 3টায় পিক আপ করবো, বা তোমাকে তোমাকে পিক আপটা আর একটা বাংলাটা কি, যদি আমরা এক্সাক্ট বাংলা লিখি তাহলে কি হতে পারে? নিয়ে আসা, নিয়ে আসবো বলে লিখতে পারি। আমাদের কিন্তু নিয়ে আসার ক্ষেত্রে আমরা ব্রিংয়ের একটাও আছে, ওটা ভাববো না। এটা হচ্ছে কাউকে যখন পিক আপ করা, ওই নিয়ে আসা আমরা বুঝাচ্ছি এখানে, নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসবো লিখলাম। আমি আজকে 3টায় তোমাকে নিয়ে আসবো মানে পিক আপ করবো। তাহলে আমি এটার জন্য কি হবে? আমার ডয়েসটা ইস, ইস। সেকেন্ড পজিশনে কি বসবে আমার? ভার্ব। যেহেতু ট্রেন ভারে ভেয়ারবেনের কি সেকেন্ড পার্টটা বসবে আমার। সেকেন্ড পার্টটা কি? হোলেন। তাহলে হোলেন থেকে কি হবে? হোলে, হলে, হোলে, ইয়া ইস হোলে। কাকে? তোমাকে। মানে ইস হোলে ডিশ, তোমাকে। কয়টাই? হয়টে 3টায়। হয়টে মানে আজকে মানে কি হয়টে, হয়টে গাইসেন ওয়া, ফোনসেন, আমরা ইন্টারন্যাশনাল সময় হিসাব করি। ফোনসেন উয়া, আর কিছু বসবে? আব। এই যে ওটা ভুলে গেলে চলবে না। রমজ ভাই আর একটা আপনারা আছে তাই না? এই যে আপ, ওটা ভুলে গেলে চলবে না। একই গোত্রের আপনারা, 3 শেষে আপনারা কি এক হতে হবে আপনাদেরকে। ঠিক আছে, তাহলে ইশোলে দি শয়টে ওম ফুনসেন ওয়ার আপ, আমি আজকে 3টায় তোমাকে নিয়ে আসবো বা পিক আপ করবো। এই হচ্ছে কি টেনভারে বেয়ারবেনের নিয়ম। যতই বড় সেন্টেন্স হোক না কেন, যদি সেখানে মোরাল ভার্ব ইউজ হয়, যদি না হয়, তখন আমার সেকেন্ড পজিশনে ভার্বটা বসে যাবে। ওই প্রিফিক্স যেটা আছে
ওইটা একদম আমার বাকি সব এক্সট্রা অবজেক্টিভ যা আছে সব বসানোর পরে গিয়ে এবারে আমার বাকিটা বসবে কি, প্রিফিক্সটা বসে যাবে ওখানে। ওকে, আমরা আপ দিয়ে দেখলাম। আমরা আরেকটা দেখি। একটা আছে কি আন, আন দিয়ে অলরেডি আমরা দেখে ফেলেছি তাই না? আনবিটেন, এই যে আনরুফেন দেখেছি, আনবিটেন দেখেছি, আনকমন দেখেছি, তাই না? আমরা আন দিয়ে দেখে ফেলেছি। ওকে, আর কি আছে দেখি আমরা প্রিফিক্স। আউফ, আউফ দিয়ে আমরা একটা দেখবো এখন। আউফ দিয়ে আমরা দেখিনি। আউফ দিয়ে একটা বলতে পারবেন? মনে আছে আউফ দিয়ে কোনো ট্রেন ধরে বেরবেন? হতে পারে Auf Wiedersehen. না না না, আউফ বিটারজেন না, আউফ স্টেহেন, তাই না? আউফ স্টেহেন পড়ছেন না, মনে আছে? আউফ স্টেহেন মানে হচ্ছে টু ওয়েক আপ, বা জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হওয়া, ঘুম থেকে জাগ্রত হওয়া, এটাকে কি বলছে? আউফস্টেন বা টু ওয়েক আপ। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি সকাল 7টা, আমি 7টায় ঘুম থেকে জাগ্রত হই, আমি 7টায় ঘুম থেকে জাগ্রত হই, এটাকে আমি এখন প্রয়াস করব। তাহলে আমি, এটার জন্য কি হবে? প্রথমে ইস, ইস এর পজিশনে কি বসবে? Stehe. স্টেহে, স্টেহেন থেকে স্টেহে, ইস স্টেহে কখন? 7টায়। ওম জিবেন, ওম জিবেন উয়া, শেষ তো, শেষ থেকে ওম জিবেন উয়ার, তাই না? 7 Uhr auf. ও আমি তো ভাবছি শেষ, যাক ধরতে পারছেন তাইলে। স্টেহে ওম জিবেন উয়ার আউফ, আমি 7টায় ঘুম থেকে জাগ্রত হই। এই যে আউফ স্টেহেন, দেন বারে বেয়ারবেন, সেপারেবল হয়ে আলাদা হয়ে আউফটা চলে যাবে সবার শেষে। এই হচ্ছে আমার ট্রেন বারে বেয়ারবেন। ওকে, তাহলে আমরা আউফ স্টেহেন তো দেখলাম। আমরা আরেকটা দেখি, যেমন আউস একটা আছে, তাই না? আউস, আচ্ছা, আউস দিয়ে কিছু হতে পারে? ট্রেন ধরে বেরবেন, হ্যাঁ আউস দিয়েও আছে, ট্রেন ধরে বেরবেন আউস, মনে আছে আপনার? Aus. আমরা ওই যে বাড়ির কাজ করি না, হাউস গাবে, হাউস না না, ওইটা হচ্ছে হাউস আউফ গাবে, না না ওইটা ট্রেন ধরে বেরবেন না। হুম, হ্যাঁ আমরা আউস, আউস দিয়ে একটা আছে, যেমন আচ্ছা একটা না অনেকগুলোই আছে, আপাতত মনে করেন মনে আছে এটা যে আউস গেহেন, আউস গেহেন। আচ্ছা, এখানে কমন একটা জিনিস খেয়াল করছেন আউস গেহেনের মধ্যে? পরিচিত কোনো ওয়ার্ড আছে আউস গেহেনের মধ্যে? গেহেন দেখছেন পরিচিত শব্দ। গেহেন, তাহলে গেহেন মানে কি? যাওয়া, গেহেন মানে টু গো যাওয়া। বা যাওয়া, যাওয়া। তাহলে আউস গেহেন মানে কি? আউস গেহেন মানে হচ্ছে টু গো, আউস গেহেন মানে যাওয়া, তবে আউস গেহেন মানে হচ্ছে টু গো আউটসাইড, বাহিরে যাওয়া। টু গো আউটসাইড মানে বাহিরে যাওয়া, মানে ঘর থেকে বাহিরে যাওয়া, বাহিরে যাওয়া। এটা কি বলছে? টু গো আউটসাইড, আউস গেহেন। এখন আমি যদি বলি যে আমি 5টায় বাহিরে যাব, আমি 5টায় বাহিরে যাব, কি হতে পারে? আমি বাংলাতে লিখলাম না, বাংলাও লিখি একবার। গেহে, আমি 5টায় বাহিরে যাব, তাহলে কি হবে? ইস গেহে, ইস গেহে ফোন ওয়া হুম হাউস, ফোন উয়া, ফোন উয়া, শেষ তো? হ্যাঁ হাউস। হাউস বসবে? ও হ্যাঁ হাউসও তো বসবে।
ওটাকে তো ভুলে গেলে চলবে না, তাই না? এরকম যেন না হয় যে আমি ভার্বটাকে বসাচ্ছি, আমি আবার প্রিফিক্সের কথা ভুলে গেলাম বসাইতে। তাহলে কিন্তু হবে না, চলবে না। আমার খেয়াল রাখতে হবে দোনোটা কিন্তু একই গোত্রের, একই ফ্যামিলির। একটা আসলে আরেকটা কি অবশ্যই আসবে। শুধু গেহে বসাইলাম আর আউসটা বসাইলাম না, হবে না। তাহলে ich gehe um 15 Uhr aus। ঠিক আছে? এরকম যদি এটা হতো ich gehe um 15 Uhr, এটাও হইতো সেন্টেন্স আমার। মানে কি হচ্ছে তাহলে? আমি ৫ টায় যাবো। কিন্তু যখন আমি বলছি যে আমি ৫ টায় বাহিরে যাবো, ওই বাহির শব্দটা আমার মিনিং ইয়েটা কি go outside যেটা, ওইটা আমার ভার্বের মধ্যে আমি কি নোটিস করে দিচ্ছি, তখন আমার কি আউসটা বসে যাবে। Ich gehe um 15 Uhr aus। ক্লিয়ার? জি। ওকে। আচ্ছা, তাইলে আমরা এতক্ষণ আউস ausgehen যেটা, যে টেনভার ভেয়ারবেনটা ছিল ওইটা দেখেছি। তারপরে আমাদের আরেকটা প্রিফিক্স দেখি আমরা, ওটা দিয়ে কিছু আছে কিনা দেখি। আইন, আইন দিয়ে অলরেডি আমরা করেছি আইন কাউফেন, তাই না? আইন দিয়ে আমরা জি। অলরেডি করেছি আইন কাউফেন। ফেয়ার্ন একটা আছে টেনভারে ভেয়ারবেন, ওটা দিয়ে দেখি আমরা। আমাদের ফেয়ার্নের সাথে ফেয়ার্ন দিয়ে কোনো টেনভারে ভেয়ারবেন দেখেছিলেন, মনে আছে এমন কিছু? একটা আছে না, ভাই মনে নেই। ফেয়ার্ন জেহেন, ওদিন বলেছিলাম টু ওয়াচ টেলিভিশন, টু ওয়াচ ওয়াচ টিভি। ঠিক আছে, টিভি দেখা, এটাকে কি বলে? ফেয়ার্ন জেহেন। তাহলে ফেয়ার্ন জেহেন মানে হচ্ছে কি টু ওয়াচ টিভি বা টিভি দেখা। এটা হচ্ছে একটা কি ট্রেনভারে ভেয়ারবেন। ওকে, তাহলে আমরা এখন দেখব এটাকে আমরা কি আলাদা করি। ফেয়ার্ন একটা, জেহেন এটা হচ্ছে কি আমার ভার্বের সেকেন্ড। তাহলে ফেয়ার্নকে ধরে নিলাম আমরা ভার্বের ভার্ব 1, জেহেনকে ধরে নিলাম আমরা ভার্ব 2। তো দেখেন এই জেহেন যে ভার্বটা আছে না, এটাও একটা ভার্ব আছে, এমনি নর্মাল একটা ভার্ব আছে। জেহেন মানে হচ্ছে টু ওয়াচ, টু ওয়াচ দেখা, নর্মাল টু ওয়াচ বা দেখা। আর যখন হচ্ছে ফেয়ার্ন, এই ফেয়ার্ন যখন আমার টেন ভারে ভেয়ারবেন যোগ হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে কি টিভি দেখা। ওকে, তাহলে ফেয়ার্ন মানে হচ্ছে দেখা, টু ওয়াচ বা টু লুক দেখা। আর যখন বলছি আমি ফেয়ার্ন জেহেন, এই ফেয়ার্ন অ্যাড করছি আমি একটা, তখন এটা মানে হয়ে যাচ্ছে টিভি দেখা বা টু ওয়াচ টেলিভিশন। ওকে, এখন আমি যদি বলি যে আমি টিভি দেখি, আমি আমি টিভি দেখি, আমি টিভি দেখি। তুমি টিভি তুমি টিভি দেখো। ঠিক আছে, তাহলে আমি টিভি দেখি কি হবে? ইস 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 জেহে ফেয়ার্ন। ja, ich sehe fern। আমার তিনবারে বেরবেন ফ্যানটা। তুমি টিভি দেখো, du siehst, আমরা একটু এটার এটা দেখি কনজাংশনটা, ফেনজেহিনের ফেনজেহেন, এই যে ফেনজেহেন, ich sehe du siehst, du siehst, du siehst fern, মানে তুমি তুমি টিভি দেখো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ভার্বের সেকেন্ড অংশ, এটা হচ্ছে ফার্স্ট অংশ বা প্রিফিক্স যেটা। তাহলে আমরা ফেয়ার জেহেন দিয়েও দেখে নিলাম। তারপর দেখবো আমরা আরেকটা প্রিফিক্স দিয়ে, সেটা হচ্ছে হেয়ার। হেয়ার একটা আছে হেরাইন কমেন, হেরাইন কমেন।
একটা আছে না, খেয়াল করেন আমরা ওদিন দেখেছিলাম, হ্যাঁ রাইন এর আইন কমেন মানে হচ্ছে টু কাম ইন, বাংলাতে যদি বলি ভিতরে আসা, ভিতরে আসা, এটাকে কি বলে, হেরাইন কমেন, টু কাম ইন বা ভিতরে আসা। ওকে, তাহলে হেরাইন কমেনের মধ্যে এই যে হেরাইনটা দেখছেন, এই সম্পূর্ণটা হচ্ছে আপনার প্রিফিক্স, আর কমেন যেটা এটা হচ্ছে আমার ভার্ব, ভার্বের সেকেন্ড পজিশনটা বলতে পারি। তাহলে আমি যদি বলি তুমি ভিতরে আসো, তুমি ভিতরে আসো, বাংলাতে লিখি Du kommst তুমি herein. ভিতরে আসো। কি বলেছেন, ডু Du kommst herein. ডু কমস্ট হেরাইন, ভেরি গুড, ডু কমস্ট হেরাইন, তুমি ভিতরে আসো, এই যে হয়ে গেল, প্রিফিক্সটা আলাদা হয়ে যায়, শেষে বসে যাবে, আর কিচ্ছু না, একদম ইজি, একদম সিম্পল বিষয়গুলো, জাস্ট যত প্র্যাকটিস যত বেশি করব আমরা জিনিসগুলো তত কি আরো ক্লিয়ার হবে। ওকে, আমরা হেরাইন দিয়ে দেখলাম, তারপর আমরা মিড দিয়ে দেখি একটা, ঠিক আছে, একটা মিড দিয়ে দেখি। আচ্ছা খেয়াল করেন, মিড দিয়ে যদি আমরা একটা বলি যে Mitbringen. ইয়া ভেরি গুড, মিড ব্রিঙ্গেন, মিড ব্রিঙ্গেন মানে কি, সাথে আনা। সাথে আনা, ইয়া মিড ব্রিঙ্গেন, ব্রিঙ্গেনও আছে, শুধু ব্রিঙ্গেনও আছে, ব্রিঙ্গেন এটাও একটা ভার্ব, কিন্তু এটার মানে হচ্ছে আনা, ব্রিঙ্গেন মানে কি শুধু আনা, বা বলতে পারি নিয়ে আসা। কিন্তু যখন আমি বলছি মিড ব্রিঙ্গেন তখন হবে কি সাথে, সাথে নিয়ে আসা, সাথে নিয়ে আসা। যখন একটা মিড যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে সাথে নিয়ে আসা, আর যখন শুধু ব্রিঙ্গেন তখন এটার অর্থ হচ্ছে কি নিয়ে আসা। ব্রিঙ্গেন নর্মাল ভার্ব, যখন মিড যুক্ত হচ্ছে এটার সাথে একটা প্রিফিক্স মিড, তখন হয়ে যাচ্ছে আমার এটা ট্রেন বারে বেয়ারবেন। ওকে, আচ্ছা এখন আমি যদি বলি যে আমি আমি সাথে করে, বাংলাতে লিখি আমি সাথে করে কেক আনবো, কেক আনবো, ঠিক আছে, এটাকে যদি ডয়েট করি যে আমি সাথে করে কেক আনবো, আমি মিন্স ইস, সাথে করে আনা, তাহলে আমার বসবে কি এখন ভার্বের কোনটা, টেন ভার্ব বেয়ারবেন কোনটা বসবে, সেকেন্ড পার্টটা, ইস ব্রিঙ্গে, Bringe. ইয়া ইস ব্রিঙ্গে, কি আনবো, Cake. কেক, কেককে বলে কুক, ইস ব্রিঙ্গে কুক মিট, তাই না, আলাদা হয়ে প্রিফিক্সটা চলে যাবে শেষে, এই হচ্ছে আমার টেনবারে ভেয়ারবেন। ওকে, আর বাকি কিছু আছে আমরা ওগুলা আমাদের প্র্যাকটিস থেকে দেখার চেষ্টা করব, তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হবে বিষয়গুলো। আমরা একটু প্র্যাকটিস করি এখন, গ্রামাটিভ অ্যাক্টিভ বুক থেকে আমরা প্র্যাকটিস করব এখন। যেমন ক্যাপিটাল জিবেনে আছে ইশ কাউফে ইম সুপারমার্কেট আইন টেনবারে ভেয়ারবেন। খেয়াল করুন, একটা কেচি দেখছেন, একটা কেচি, একটা কেচি দিয়ে আইন কাউফেন যে ভার্বটা আছে ওটা কি আলাদা করা হচ্ছে, আইন একটা কাউফেন একটা, দুইটাকে সেপারেট করলাম, করার পরে ইশ এ কাউফে এ আইন, কাউফে কি সেকেন্ড পজিশনে, আইনটা চলে যাচ্ছে কি আমার শেষে, আবার ইশ কাউফে ইম সুপার মার্কেট আইন, খেয়াল করেন প্রথমটাতে আমার কোনো অবজেক্ট নাই তাই পাশাপাশি বসে গেল, তারপরটাতে আমার অবজেক্ট আছে, ইম সুপার মার্কেট, এই সুপার মার্কেটে একটা কি অবজেক্ট আছে না, তাহলে বসে গেল কি জি। ইশ কাউফে ইম সুপার মার্কেট আইন, তারপরে আছে ইশ কাউফে হয়টে ইম সুপার মার্কেট আইন, Ich kaufe ein, আমি ক্রয় করব। Ich kaufe im Supermarkt ein, আমি সুপারমার্কেটে ক্রয় করব। Ich kaufe heute im Supermarkt ein, আমি আজকে
সুপারমার্কেটে ক্রয় করব। খেয়াল করেন, যত যাই বসুক না কেন সেকেন্ড পজিশনে আমার ভার্ব থাকছে অলওয়েজ, একদম সবার শেষে চলে যাচ্ছে আইন। এটাকে একটা কেচি দ্বারা কেটে বুঝাই দিছে কি einkaufen। ট্রেন ভারে বেয়ারবেনটা কি কিভাবে আলাদা হচ্ছে, ঠিক আছে না? এই যে ট্রেন ভারে বেয়ারবেন einkaufen-কে ich kaufe, kaufe সেকেন্ড পজিশন, একদম এন্ডে বা সবার শেষে হচ্ছে আমার আইন। ওকে, আচ্ছা জি এবার দেখেন, আমরা মিড পর্যন্ত দেখেছিলাম। স্টার্ট, স্টার্ট দিয়ে একটা ট্রেন ভারে বেয়ারবেন দেখি আমরা। চলে আমি একটু শেষ করার চেষ্টা করি এগুলা প্রিফিক্সগুলো দিয়ে। স্টার্ট দিয়ে একটা হচ্ছে স্টার্ট ফিন্ডেন, স্টার্ট ফিন্ডেন। স্টার্ট ফিন্ডেন মানে হচ্ছে টু অকার। শিওর কিনা আমি একটু দেখি, আর একটু আমরা শিওর হইনি এখান থেকে দেখে। স্টার্ট ফিন্ডেন টু অকার বা টু হ্যাপেন ঘটা। স্টার্ট ফিন্ডেন বলা হচ্ছে কি জানি, ও সরি, স্টার্ট ফিন্ডেন, স্টার্ট ফিন্ডেন এই যে টু টেক প্লেস, বি হোল্ড বা সংগঠিত হওয়া। স্টার্ট ফিন্ডেনের বাংলা মিনিং কি? সংগঠিত হওয়া। টু অকার বা বলতে পারি টু হ্যাপেন, বাংলাতে যদি লিখি সংগঠিত, সংগঠিত হওয়া, এটাকে বলছে স্টার্ট ফিন্ডেন। আবার ফিন্ডেন মানে একটা আছে, আবার ভার্ব একটা আছে কি এই স্টার্টটা ছাড়া, স্টার্টটা যদি বাদ দিয়ে দিই আমি, স্টার্ট ছাড়া একটা আছে ফিন্ডেন। ফিন্ডেন মানে হচ্ছে মানে খোঁজা, টু খোঁজা। ফাউন্ড, টু ফাউন্ড, টু ফাইন্ড, সরি, টু ফাইন্ড বা বলতে পারি আমরা কি বাংলাতে যদি বলি খোঁজা, খোঁজা, এটাই কি বলতে ফিন্ডেন। আর যখন এটা শুরুতে একটা স্টার্ট, একটা প্রিফিক্স যুক্ত করছি আমি, তখন এটা হয়ে যাচ্ছে টু অকার বা সংগঠিত হওয়া। সংগঠিত হওয়া, এটার অর্থ মিনিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমি যদি বলি যে ওকে, এখন আমি যদি বলি যে কনসার্টটি 4টা বাজে সংগঠিত হবে। কনসার্টটি 4টা বাজে সংগঠিত হবে। বাংলাতে লিখি একটু, কনসার্ট, কনসার্টটি কনসার্টটি 4টা বাজে সংগঠিত হবে। ঠিক আছে, কনসার্ট এটাকে বলে দাস, দাস কনসার্ট। ঠিক আছে, ডয়েচে কনসার্টকে বলে দাস কনসার্ট, দাস কনসার্ট হচ্ছে কনসার্ট। আর সংগঠিত হওয়া আমরা দেখেছি অলরেডি, স্টার ফিন্ডেন, টু অকার বা সংগঠিত হওয়া। আচ্ছা, তাহলে আমি এখন যদি বলি কনসার্টই 4টা বাজে সংগঠিত হবে, তাহলে এখানে সাবজেক্টটা কি আমার কনসার্ট, তাহলে হচ্ছে কি দাস কনসার্ট সংগঠিত হবে। তাহলে আমার কি আসবে বলেন তো, এখন কি বসবে এখানে? সেকেন্ড পজিশনে ভার্বের কনফার্মটা বসবে। ফিন্ডেন থেকে কি হবে? ডেস্ট, ফিন্ডেড, ইয়া দেখো ফিন্ডেড কয়টা বাজে? 4টা। ওম জি ফেয়ারওয়া জেকসেন উয়া জেকসেন উয়া, বেশ তো, দাস কনসার্ট ফিন্ডেড জেকসেন উয়ার, এই যে ধরে ফেলছেন মিস্টেকটা। স্টার্ট হবে। ইয়া ইয়া স্টার্ট, এটা দিলে, এটা দিতে না দিলে সমস্যা আছে না, সেন্টেন্স তো হচ্ছে না তখন, কারণ 10 বারে বেয়ারবেন। আমি যদি শুধু ফিন্ডেড দিতাম তখন এটা কি কনসার্টটি খুঁজবে 4টা বাজে, তো এটার অর্থ হয়েছে সেন্টেন্স মিলছে, কোনো সেন্টেন্সের মিনিং হচ্ছে হচ্ছে না। যখন স্টার্ট ফিন্ডেড দিচ্ছি, স্টার্টটা শেষে নিয়ে বসাচ্ছি আমার, তখন সেন্টেন্সের এক্সাক্ট মিনিংটা হচ্ছে যে কনসার্টটি 4টা বাজে সংগঠিত হবে। দাস কনসার্ট ফিন্ডেড জেকসেন ওয়ার স্টার্ট। ওকে,
স্টার দিয়ে দেখলাম। তারপর আমরা দেখব আরেকটা দিয়ে টাইল। এই যে টাইল, টাইল দিয়ে একটা আমাদের টেনভারে বেরবেন আছে, সেটা হচ্ছে টাইল নেহমেন। টাইল নেহমেন, ঠিক আছে। টাইল নেহমেন, টাইল নেহমেন মানে হচ্ছে টু পার্টি, টু পার্টিসিপেট, বা বলতে পারি আমরা কি অংশগ্রহণ করা, অংশ অংশগ্রহণ করা। এটাকে কি বলতে পারি আমরা? টাইল নেহমেন। এটাকে বলে কি? টাইল নেহমেন, টু অংশগ্রহণ করা বা পার্টিসিপেট করা, ঠিক আছে। আমি যদি বলি আমি কনসার্টটিতে অংশগ্রহণ করব, আমি কনসার্টটিতে অংশগ্রহণ করব, তাহলে কি হবে? ইশ, বলেন বলেন, ইশ টাইল নেহমেন দিয়ে কি বসবে? যদি আমার এটা একটা টেনভারে ভেরবেন হয়, যেহেতু কি বসবে বলেন? ইশ নেহমে। ইশ নেহমে, ইশ নেহমে, তারপরে কি কনসার্ট, কনসার্টটিতে, তার মানে কত কি? Das Konzert. Ich nehme das Konzert teil, তাই না? চলে যাবে সবার শেষে, আমি কনসার্টটিতে অংশগ্রহণ করব। Ich nehme das Konzert teil, এই যে টাইল আমার তিনবারে বেরবেন আলাদা হয়ে সবার শেষে চলে গেল। ওকে, দেখো তারপর আমরা আরেকটা দেখব, ঠিক আছে। একটা আছে, খেয়াল করেন। আচ্ছা, এখন আপনাদেরকে তিনটা টেনভারে বেরবেন দেখাবো, প্রায় সিমিলার বাট ভিন্ন ভিন্ন অর্থ দিবে, ঠিক আছে। আচ্ছা, ওই তিনটা টেনভারে বেরবেন কি কি? Umziehen. ইয়া উমসিহেন একটা আছে, উমসিহেন আছে। তার বাহিরেও দিয়ে একটা আছে, যেমন আমরা একটা ভার্বের সাথে পরিচিত হবে, ভার্বের নাম হচ্ছে স্টাইগেন। স্টাইগেন, ঠিক আছে। স্টাইগেন মানে হচ্ছে টু ক্লাইম, টু ক্লাইম, বা বাংলাতে যদি বলি আরোহণ করা। ক্লাইম মানে কি? আরোহণ করা। এটাকে বলে কি? টু ক্লাইম বা আরোহণ করা, স্টাইগেন। এই স্টাইগেনের সাথে তিনটা আলাদা আলাদা প্রিফিক্স যুক্ত হয়ে তিনটা ভিন্ন ভিন্ন অর্থ দাঁড় করে। কি কি? একটা হচ্ছে একটা প্রিফিক্স কি আমার? আরেকটা প্রিফিক্স হচ্ছে আইন, আরেকটা প্রিফিক্স হচ্ছে আউস। ওকে, খেয়াল করেন এবারে। যখন আমার স্টাইগেনের সাথে আইন যুক্ত হয়, যখন স্টাইগেনের সাথে আমার আইন যুক্ত হয়, তাহলে কি হয়? আইনস্টাইগেন, তাই না? আইনস্টাইগেন, আইনস্টাইগেন। এখন এটার অর্থ হচ্ছে টু এন্ট্রি, টু এন্ট্রি, বা বলতে পারি আমরা কি? প্রবেশ করা, প্রবেশ করা। আর যখন স্টাইগেনের সাথে আউস যুক্ত হয়, আউস স্টাইগেন, তখন এটার অর্থ হয় টু এক্সিট, টু এক্সিট মিন্স বাহির হওয়া, তাই না? জি, বাহির হওয়া। যখন স্টাইগেনের সাথে যুক্ত হয়, যখন স্টাইগেনের সাথে যুক্ত হয়, তখন হয়ে যায় স্টাইগেন। এটার মানে হচ্ছে টু চেঞ্জ ট্রান্সপোর্ট, দ্যাট মিন্স এটার মানে দাঁড়ায় যানবাহন পরিবর্তন করা। এটার মানে কি দাঁড়ায়?
যানবাহন যানবাহন পরিবর্তন করা। ঠিক আছে, যত দ্বারাই পরিবর্তন করা। এবার আসেন, সাপোজ আপনি এখান থেকে চিটাগং যাবেন, ঢাকা থেকে আপনি চিটাগং যাবেন। তো ঢাকা থেকে চিটাগং জন্য আপনি মনে করেন ট্রেনে উঠবেন। ঠিক আছে, তো ট্রেনে যখন আপনি উঠবেন, ওই ওঠাটাকে বলা হয় আইনস্টাইগেন। বা আপনি বাসে করে যাবেন, আপনি বাসে উঠবেন, তখন এটাকে বলবেন কি, আমরা কি বলবো এটাকে? আইনস্টাইগেন। হ্যাঁ, আপনি চিটাগং পৌঁছাবেন, চিটাগং পৌঁছায় যদি ট্রেনে করে যান তাহলে চিটাগং রেল স্টেশনে নামবেন, কদমতলী রেল স্টেশনে নামবেন। নামার পর ট্রেন থেকে যে নামবেন আপনি, তখন এটাকে বলবো আমরা আউস্টাইগেন, বাহির হওয়া বা এক্সিট হওয়া। সেম টু সেম এটা যদি বাসের ক্ষেত্রেও হয় তাহলে হবে কি, আউস্টাইগেন, আপনি বাস থেকে নামবেন। এবারে আপনি খেয়াল করেন, মনে করেন চিটাগের যে কোনো একটা জায়গাতে যাবেন আপনি। এখন ট্রেনে করে নর্মালি মনে করেন একটু দূরত্ব হলে আপনি সিএনজি রিক্সা যে কোনো কিছুই কি আপনি ট্রান্সপোর্টেশনে কি আপনি যাবেন। তো আপনি যখন যাবেন, আপনি কি ট্রেন থেকে পরিবর্তন করে যে একটা সিএনজি নেবেন, যে যানবাহন পরিবর্তন হচ্ছে না এখানে একটা যানবাহনের পরিবর্তন, ট্রেন থেকে সিএনজি, এটাকে বলা হচ্ছে উমস্টাইগেন বা টু চেঞ্জ ট্রান্সপোর্ট, যানবাহন পরিবর্তন করা। এই তিনটা স্টাইগেনের সাথে যখন আইন আউস যুক্ত হয়, তিনটা ভিন্ন ভিন্ন আমার কি অর্থ দেয়, তিনটা কি ট্রান্সপোর্টের সাথে রিলেটেড। তাহলে মনে করেন আমি যদি এক্সাম্পল দিই, আমি ট্রেনে উঠবো, ঠিক আছে, আমি ট্রেনে উঠবো। এখন যদি এটা বলি তাহলে এটা কি হতে পারে বলেন তো? আর সবগুলো লিখে নিই, আমি ট্রেন থেকে নামবো, আমি যানবাহন পরিবর্তন করব। ঠিক আছে, তাহলে প্রথমটা কি হচ্ছে, আমি ট্রেনে উঠবো, ich steige eins, ich steige eins, sehr gut, ich steige ein। আমি ট্রেন থেকে নামবো, ich steige aus, sehr gut। আমি যানবাহন পরিবর্তন করব, ich steige হয়ে গেল। কিছুই না, জাস্ট 10 বারে ভার্বের যে প্রিফিক্সটা আছে ওটা জাস্ট আলাদা হয়ে শেষে গিয়ে বসতেছে, আর কিছুই এখানে ঘটছে না। একদম সিম্পল একটা বিষয়, একদম ইজি একটা বিষয়। এই তিনটা ক্লিয়ার হয়েছেন তো? এই তিনটা ইয়ের সাথে? জি ভাই। এখন আপনি যে বলছিলেন সিহেন, সিহেন, এরকম সেম টু সেম আরেকটা ওয়ার্ড দেখবো আমরা। ওই একই ওয়ার্ড দিয়ে আবার 3 ধরনের অর্থ হয়। ঠিক আছে, একই ওয়ার্ড দিয়ে 3টা অর্থ হয়। আমরা আগে এখানে সিহেনটা একটু দেখি, খেয়াল করেন। সিহেন এটা আমার একটা কি ভার্ব, কিন্তু এই সিহেনটা, তাই না? সিহেন মানে একটু পুল, ড্রাগ বা পুল, ড্র, এরকম কিছু, খোলা। ঠিক আছে, আচ্ছা, আমি যখন এই সিহেন দিয়ে 3টে সেন্টেন্স মেক করবো। এখন সিহেন মানে আমরা বলতে পারি টু পুল বা খোলা বলতে পারি আমরা। ঠিক আছে, টু পুল, সিহেন মানে হচ্ছে কি টু পুল বা খোলা। খেয়াল করেন সিহেনের সাথেও সেম টু সেম ওম, আইন, আউস, এই 3টা ওয়ার্ড যখন প্রিফিক্স যুক্ত হবে তখন ভিন্ন ভিন্ন অর্থ দিবে এই 3টার। যখন সিহেনের সাথে আইন যুক্ত হবে, আইন সিহেন,
এটার অর্থ দাঁড়াবে জামা খোলা। এটার অর্থ কি? জামা খোলা। যখন আইন সিহেনের সাথে আউস যুক্ত হবে, আউস সিহেন, তখন হয়ে যাবে আউস সিহেন। আর যখন আউস সিহেনের অর্থ কি দাঁড়াবে তাহলে? আউস সিহেন মানে কি? সরি, আইন সিহেন মানে হচ্ছে জামা পরিধান করা। জামা পরা বলতে পারি, জামা পরা। আউস সিহেন মানে হচ্ছে জামা খোলা। আর যখন সিহেন ইউজ করব, কি করব? সিহেন, সিহেনের সাথে একটা যুক্ত করব, সিহেন, তখন এটার অর্থ দাঁড়াবে জামা পরিবর্তন করা। জামা পরিবর্তন করা, তাই না? আগেরটার মতোই। যখন সিহেনের সাথে যুক্ত হচ্ছে তখন হচ্ছে জামা পরিবর্তন করা, যখন আইন যুক্ত হচ্ছে তখন এটার অর্থ দাঁড়াচ্ছে জামা পরা, আর যখন আউস যুক্ত হচ্ছে তখন এটার অর্থ দাঁড়াচ্ছে কি? জামা খোলা। ব্যাস, একদম সিম্পল জিনিসগুলো। তো এখন আমি বলি যে হ্যাঁ বলেন ভাই। সিহেনের মিনিংসটা হচ্ছে স্থানান্তর করা, এরকমটা আমি আর কি দেখছিলাম। হ্যাঁ, পরিবর্তন করা। এখন পরিবর্তন করা মেইন হচ্ছে স্থানান্তর করা, পরিবর্তন করা। যেমন সিহেন এটা বাসার ক্ষেত্রেও ব্যবহার, যেমন আপনি বাসায় স্থানান্তর করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি সিহেনটা ব্যবহার করবেন। এখন আপনি জামা পরিবর্তন যদি করেন না, সেক্ষেত্রে আপনি সিহেনটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? মেইন জিনিসটা হচ্ছে পরিবর্তন করা। সিহেনের মেইন অর্থ দ্বারা হচ্ছে পরিবর্তন করা। এখন সেটা যদি স্টাইগেন হয় তখন আপনার ইয়ের ক্ষেত্রে হচ্ছে দাঁড়াচ্ছে যে যানবাহন পরিবর্তন করা। সিহেনের ক্ষেত্রে মনে করেন আপনার স্থানান্তরিত হওয়া, ঠিক আছে? আবার জামা পরিবর্তন করলেও সেক্ষেত্রে আপনি বলতে পারেন, চেন ইউজ করতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার তো বিষয়টা, না? এই দুইটা জিনিস ক্লিয়ার হলে জি ভাই। আমরা তাহলে পরবর্তীতে আরো কয়েকটা জিনিস আছে, আরো কয়েকটা প্রিফিক্স যুক্ত এখানে ট্রেন ভ্যারিয়েবল আছে, ওগুলো দেখবো। তার আগে আমরা কিছু প্র্যাকটিস করি। হ্যাঁ, খেয়াল করেন, তোমার আইন্সটা দেখি আমরা। তোমার আইন্সে বলছে লেজেন জি ডি ভার্বেন লাউড, মানে যে ভার্বগুলো আছে ওগুলো লাউডলি বা জোরে পড়তে বলছে। দেয়ার আকসেন্ট ইজ আউফ দেম প্রাক্সিস, ঠিক আছে? এবং এই যে তাদের যে প্রিফিক্স যেটা বলছি বা প্রিফিক্স, ঠিক আছে? প্রিফিক্স যেটা বলছে ওটা কি অ্যাকসেন্ট করতে বলছে বা উচ্চারণ করতে বলছে। তো পড়েন তো দেখি একটা একটা করে। প্রথমটা কি? আউফ স্টেহেন। এটার মানে কি, অর্থ কি? আমরা একটু দেখেছি, ঘুম থেকে উঠা বা জাগ্রত হওয়া। আইন লাডেন, তাই না? জি, আইন লাদেন। আইন লাডেন মানে কি? না, আইন কাউফেন মানে হচ্ছে আইন লাডেন মানে হচ্ছে টু ইনভাইট বা নিমন্ত্রণ করা। তারপরটা আইন কাউফেন, কেনা। তারপরটা হচ্ছে আবফারেন। এটা আমরা দেখিনি, আবফারেন। আমরা একটু দেখি, আবফারেন। আবফারেন মিন্স হচ্ছে টু লিভ বা ছেড়ে যাওয়া, ছেড়ে ত্যাগ করা লিখতে পারি। ত্যাগ করা লিখলে সুবিধা হয়, ত্যাগ করা, ঠিক আছে? যেমন ট্রেনটি 3টা বাজে ছেড়ে যাবে বা ত্যাগ করবে, তাহলে লিখতে পারি কি দেয়ার। বলেন তো দেখি, ট্রেনটি 3টা বাজে ত্যাগ করবে, দেয়ার। তারপরে দেয়ার সু আফারেনের ইয়েটা জানেন না, তাই তো? এই যে আফারেন এটা আমরা দেখিনি, একটু ফেয়ারট হবে আর কি। তাও একটা দেখি, আফারেন
এই যে ফারেন কনজুগেশন করলাম, এই দেখেন এরজিএস এর ইয়েটা কি ফেয়ার্ড, তাই না? একটা এ umlaut আছে এখানে, দেখছেন? এই যে জি এই যে ফেয়ার্ড। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? দেয়ার সু ফেয়ার্ড, একটা ফেয়ার umlaut আছে একটা, দেয়ার সু ফেয়ার্ড হোম হোমসেন্স হোম হোমসিস ওয়া ফোনসেন, ওয়ান ফিশ হোমসেন হলে তো ওয়া 50 হয়ে যাবে। আপ ফোনসেন জি মিস্টেক হয়েছে ওয়ার ওয়া আপ, মানে ট্রেনটি 3টা বাজে ট্র্যাক করবে। এই যে ফারেন থেকে ফেয়ার, এই আপ শেষে গিয়ে বসে গেছে। ওকে, ঠিক আছে, তারপরটা আমরা পড়ি। জি তারপরটা বলেন। আনকমন আনকমন মানে কি? প্রথমেই দেখেছিলাম আনকমন আনকমন টু অর্থ রিচ বা হচ্ছে পৌঁছানো। পৌঁছানো ইয়া, পৌঁছানো। আনকমন অর্থ হচ্ছে পৌঁছানো হুম, তারপর দেখেন তারপর হচ্ছে উমস্টাইগেন উমস্টাইগেন। উমস্টাইগেন মানে কি দেখেছিলাম? 3টা চেঞ্জ দেখেছিলাম না? যানবাহন পরিবর্তন ইয়া, করা জি জি যানবাহন পরিবর্তন করা, বা চেঞ্জ পরিবর্তন ট্রান্সপোর্ট। ইয়া, তারপরটা অফ হয়েরেন ইয়া আউফ হইলেন, এটা আমরা দেখিনি, আমরা একটু দেখি এটা। এমনি হইলেন অর্থ কি জানেন? শোনা শোনা ইয়া, এমনি নর্মাল যে হইলেনটা আছে, এটা হচ্ছে টু লিসেন বা শোনা, তাই না? যখন এটার সাথে একটা আউফ যুক্ত হচ্ছে, আউফ হইরেন হচ্ছে, যখন আউফ যুক্ত হয়ে হইরেন হচ্ছে, তখন এটারই অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ দাঁড়াচ্ছে টু স্টপ। টু স্টপ, টু স্টপ মানে কি? বন্ধ করা বন্ধ করা। ইয়া, বন্ধ করা বা থামা বলতে পারি, ঠিক আছে? আউফোজেন মানে মেইনলি এটা হচ্ছে যে কি আউফোজেনের টু স্টপ বা বন্ধ করা, বা ডুইং সামথিং টু স্টপ সামথিং, ঠিক আছে? কোনো কিছু বন্ধ করা, এটাকে কি বলে? আউফ হইরেন বলে এটাকে, টু স্টপ বা বন্ধ, বন্ধ করা। ওকে, তাহলে আউফ হইরেন মানে টু স্টপ বা বন্ধ করা। এখন আমি যদি যেমন বলতে পারি যে মনে করেন বৃষ্টি পড়তেছে, এখন আমি বললাম যে অবশেষে অবশেষে বৃষ্টি বন্ধ হলো, অবশেষে বৃষ্টি বন্ধ হলো। এটাকে আমরা যদি ডয়েজ করি যে বৃষ্টি, এটাকে বলে রয়েছে দেয়ার, দেয়ার রেগেন। দেয়ার রেগেন মানে হচ্ছে টু রেইন বা বৃষ্টি। তাহলে অবশেষে বৃষ্টি বন্ধ হলো, দেয়ার রেগেন, দেয়ার রেগেন হইরেন না? এই দেখেন ভার্বটা কি আমার প্রিফিক্সের পরে হইরেন, হয়েরেন তাহলে হয়ে যাবে কি হার্ট, তাই না? হইরেনটা হয়ে যাবে কি হার্ট, দেয়ার রেগেন হার্ট। অবশেষে মানে হচ্ছে কি ফাইনালি বা এন্ডলিশ, যেটাকে বলে রয়েছে এন্ডলিশ, দেয়ার রেগেন হার্ট এন্ডলিশ। আর কিছু বসবে? আউফ আউফ, এই যে আউফ প্রিফিক্সটা, দেয়ার রেগেন হার্ট এন্ডলিশ আউফ, অবশেষে বৃষ্টি বন্ধ হলো। এই যে কোনো কিছু বন্ধ হওয়া, আউফ হইরেন বা টু স্টপ। ওকে, তারপর এটা দেখি আমরা, তারপরে কি আছে? এটা কি বলেন তো? এটা হচ্ছে সু সুমাখেন ইয়া সুমাখেন, সুমাখেন, তাই না? এটা হচ্ছে কি সুমাখেন। আচ্ছা, এখানে আসেন, আরো দুটো ওয়ার্ডের সাথে আমরা পরিচিত হই। একটা হচ্ছে সরি, একটা হচ্ছে সুমাখেন, আর একটা হচ্ছে কি আউসমাখেন।
সুমাকেন, ausmachen। আচ্ছা, সুমাকেনের অর্থ কি? এটা কখনো পড়ছিলেন? বলেন। সুমাকেন কি পড়ছিলেন কখনো? এটার সাথে পরিচিত হয়েছিলেন কখনো? সুজামেন হ্যাঁ, সুজামেন পড়ছিলেন। সুমাকেনটা সুমাকেন কখনো পড়া হয়নি। সুমাকেন এটার অর্থ হচ্ছে টু অন, কোনো কিছু কি চালু করা। আমি একটু ইয়েতে দেখি ঠিক আছে কিনা। সুমাকেন, সরি, সুমাকেন হচ্ছে বন্ধ করা। সুমাকেন মানে হচ্ছে টু অফ বলতে পারি, বা টু ক্লোজ, ক্লোজ, ঠিক আছে। আর ausmachen আরেকটা হচ্ছে কি ausmachen। সু একটা প্রিফিক্স আমার, ausmachen-এর আউস যেটা আছে ওইটাও একটা কি আমার প্রিফিক্স। ausmachen, ausmachen, সুমাকেন, আর এটা আছে ausmachen, আর হচ্ছে anmachen, একটা আছে anmachen, anmachen, anmachen মানে হচ্ছে টু অন, মেবি টার্ন অন বা হিট অন, অন করা, ঠিক আছে। আর এটা আছে কি, তিনটা একসাথে দেখে ফেলি যেহেতু দেখছি। আনমাকেন, আনমাকেন মানে টু অন বা টার্ন অন, ঠিক আছে, অন করা, চালু করা। আর আরেকটা হচ্ছে কি ausmachen, ausmachen, ঠিক আছে। মেক আপ, কনস্টিটিউট বা রিপ্রেজেন্ট, ausmachen, আচ্ছা, ausmachenটা আমরা সুমাকেন। আর সুমাকেন মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা, আর ausmachen হচ্ছে টু অফ, অফ করা, ঠিক আছে। যেমন সুমাকেন, সুমাকেন যদি আমি বলি, এটা ক্ষেত্রে আমরা বলতে পারি যে দরজাটি বা জানালা বলি, জানালাটি বন্ধ করো, বা দরজাটি বন্ধ করো। একটু বাংলাতে লিখি, দরজাটি বন্ধ করো, ঠিক আছে, দরজাটি বন্ধ করো। এটার ক্ষেত্রে এটা হতে পারে যে দরজার ইয়েটা কি জানেন? দি, দরজা, দরজা ডয়েচ হচ্ছে দি টুয়া, টুয়া, এটা মানে হচ্ছে দরজা, এটাকে দরজা বলে ডয়েচে, ডয়েচে বলে দি টুয়া। এখন আমি যদি বলি যে দরজাটি বন্ধ করো, তাহলে সুমাখেন মানে কি টু ক্লোজ বা বন্ধ করা, তাই না? এখন দরজাটি বন্ধ করো, এটা কোন ধরনের সেন্টেন্স খেয়াল করেন তো, কোন ধরনের সেন্টেন্স হতে পারে? দরজাটি বন্ধ করো, এটা কি আমি উপদেশ দিচ্ছি না একটা? বা আমি যদি এখানে বলি দয়া করে দরজাটি বন্ধ করেন, এটা আমার কি অনুরোধ একটা? তো উপদেশ, অনুরোধ, আদেশ, নিষেধ কোথায় দেওয়া হয়? কোন ধরনের সেন্টেন্স বলে এগুলোকে? ইম্পারেটিভ, মডাল ভার্ব। নো, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি আদেশ, উপদেশ, নিষেধ, এই যে সেন্টেন্সগুলো এগুলোকে কি ইম্পারেটিভ বলে। তো দরজাটি বন্ধ করো, এটা কি আমি একটা আদেশ দিচ্ছি বা হুকুম করছি, এটাকে কি ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যখন ইউজ হয় তখন আমার ভার্বটা আগে বসে। তো দরজাটি বন্ধ করো, এটা মনে করেন কি আমি নর্মালি বলছি দরজাটি বন্ধ করো, তাহলে বন্ধ করার ইয়েটা কি সু মাখেন। তাহলে সু মাখেনের ভার্বের যে সেকেন্ড পার্টটা আছে আমার প্রিফিক্সটা ছাড়া, প্রিফিক্সটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্ট, মাখেন হচ্ছে আমার সেকেন্ড পার্ট। তো মাখেনটা যখন আমার ইউজ হচ্ছে যে মাখড, তাহলে ডু এর জন্য আমার ইয়েটা কি বসবে বলেন তো? মাস্কড বসার কথা না? হ্যাঁ, তাহলে এখানে জাস্ট হবে মাখ, মাখ দি
Die Tür. Mach die Tür. Mach die Tür zu. মানে কি? দরজাটি বন্ধ করো। আমরা যখন ইম্পারেটিভ পড়বো, ইম্পারেটিভটা এখনো দেখিনি আমরা। আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে ইম্পারেটিভটা বাকি আছে। ইম্পারেটিভ পড়বো যখন, তখন আমরা এই জিনিসটা নিয়ে কি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, ausmachen, ausmachen মানে কি? টু অফ। আর anmachen মানে হচ্ছে কি? টু অন। কোনো কিছু কি? অন করা। যেমন হতে পারে যে আমরা লাইট বলি না? আচ্ছা, আমরা একটু ইয়েটা দেখি, এটা কি 3 বারে বেরবেন কিনা? anmachenটা এটা 3 বারে বেরবেন। যে আমি যদি বলি যে তুমি লাইটটি অফ করো, তুমি লাইটটি অফ করো, তাহলে কি হতে পারে? তুমি লাইটটি অফ করো বা বন্ধ করো বলতে পারি। ঠিক আছে, তুমি লাইটটি বন্ধ করো, আমি বললাম এটা। তা তুমি এটার জন্য ডয়েশ কি আনবো আমরা? বলেন, তুমি জন্য ডয়েশ কি আনতে পারি আমরা? না, তুমির জন্য ডয়েশ কি আনবো? প্রোনোমেন। মাস্ট। না না না, ভার্ব না, আমি নরমাল বললাম। ডু। ডু, ইয়া ডু। বলেন বলেন, মাখেন থেকে কি হবে? মাখেন থেকে কি হবে? ডু মার্ক। ডু মার্কস, ইয়া ডু মার্কস। কি? লাইট। লাইটকে বলা হয় das Licht, das Licht, এটাকে লাইট বলে, das Licht। Du magst das Licht, শেষে কি যাবে আমার? প্রিফিক্সটা চলে যাবে, aus। কি হচ্ছে? ইয়া, তুমি লাইটটি বন্ধ করো। Du magst das Licht aus, আমি যদি বলি দয়া করে, তাহলে আমি শেষে একটা বিট লাগিয়ে দিতে পারি। বিটে du magst das Licht aus, তুমি দয়া করে লাইটটি বন্ধ করো। অথবা এখন আমি যদি বলি তুমি লাইটটি অন করো, তাহলে কি হবে? ডু মার্কস, ডু মার্কস das Licht, das Licht an, ja, du machst das Licht an, bitte, তুমি লাইটটি অন করো। ঠিক আছে, এটা হলো কি আমার আনমাখেন। এই যে সু মাখেন থেকে এই জিনিসগুলো দিয়ে গেলাম আমরা। তারপর পড়েন, আর এটা কি? মিট কমেন। কমেন মানে আসা, কমেন মানে আসা, আনকমেন মানে পৌঁছানো। আবার মিট কমেন মানে কি? তাহলে সাথে আসা, ইয়া সঙ্গে আসা। আর আরেকটা পড়েছিলাম আমরা কি? মিট ব্রিঙ্গেন। মিট ব্রিঙ্গেন মানে কি দাঁড়াচ্ছে? সঙ্গে নিয়ে আসা কোনো কিছু, সামথিং, ইয়া কোনো জিনিস, কোনো থিংস হতে পারে, এটা আমরা সাথে নিয়ে আসা। আর যখন বলছি মিট কমেন মানে কি? সাথে নিয়ে আসা, মানে কি? কাউকে নিয়ে, মানে কাউকে সাথে করে নিয়ে আসা বোঝাচ্ছে মিট কমেন। ওকে, আমরা একটা ergänzen Sie করি। নম্বর 6 বলছে der Arbeitstag fängt an, ergänzen Sie die Verben, মানে Arbeitstag, Arbeit মানে হচ্ছে কাজ, টাগ মানে হচ্ছে দিন, অর্থাৎ কাজের দিন শুরু, ergänzen Sie die Verben। ওকে, এখানে ট্রেনবারে Verben দিছে, দেখেন কেচি দিয়ে কাটি কেটে দিছে সবগুলা। এবার ট্রেনবারে Verben যেহেতু দিছে, ট্রেনবারে Verben গুলো আমরা এখানে ইউজ করব। বলেন দেখি, তোমরা আইসতে বলেন তো। Ich steige Ja an der Station. Ja, wir stand in die U6 ein. Ja, sehr gut, প্রিফিক্সটা সবার শেষে। তারপরে নম্বর 2 umsteigen, এটা পড়েন, ফিল আপ করেন এটা। an der Station, an der Station Hauptwache, Wache, ja, এটা steige ich nehme die U1, হ্যাঁ এখন কি একটা কিউএনএ মনের মধ্যে আসছে যে শেষে গেল না কেন, তাই না?
জি জি শেষে জি শেষে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি জানি কোয়েশ্চেনটা আসবে। খেয়াল করেন। und মানে কি? এবং এবং। এবং কখন ইউজ করি? যখন ২ টা সেন্টেন্সকে আমরা কি? কানেক্ট এক করি, তাই জায়গায় না? করি। ২ টা এক্সাক্টলি যখন আমরা ২ টা সেন্টেন্সকে একসাথে করি বা কানেক্ট করি, তখন আমরা und ব্যবহার করি। তার মানে কথা দাঁড়াচ্ছে যে und এর আগে যে শেষ হইছে, ওটা ছিল আমার একটা সেন্টেন্স। শেষ হয়ে তারপর und এর সাথে যুক্ত হয়ে আরেকটা কি? সেন্টেন্স যুক্ত হইছে। এটা ছিল এমন যে ich nehme die U1 মানে এবং আমি U1 যে আ ইয়েটা ছিল হাউটবাকে ওটা কি? ট্রেনটা ছিল ওটা নিবো বা এবং কোনো কিছু একটা নিবো। তাহলে আমার সেন্টেন্স শেষ হচ্ছে কোথায় এখানে? und এই শব্দটার আগে আমার সেন্টেন্স শেষ হচ্ছে। দ্যাট মিনস অলওয়েজ সেন্টেন্সের শেষে বসবে। তো আমার সেন্টেন্স তো শেষ এখানেই। তো বসতেছে কি এখানেই? এখানেই তো বসবে। তাই না? তো টা আমার বসতেছে এখানে জি স্ট্রাইক এটা বসবে তার আগে। আচ্ছা তারপরেরটা পড়েন। aussteigen এটাও দেখেছিলাম আমরা। নম্বর 3 এটা পড়েন তো। আম হুম। সুয়েড সুয়েড Südbahnhof, বা সুদ মানে হচ্ছে আহ, সাউথ, বাহনফ মানে হচ্ছে স্টেশন, রেল স্টেশন। Am Südbahnhof তারপরে স্টাইগে ইস হাউস দ্যাট মিনস আমি সাউথ রেল স্টেশনে বা দক্ষিণ যে আ রেল স্টেশন ওখানে কি aussteigen বা এক্সিট করব, নামবো। তারপরে নম্বর 4 punktlich হুম, 8 Uhr ja, komme প্রোনোমেন দেখেন। ich প্রোনোমেন দেখে। in komme ich im Büro Früh হুম, an ja, দ্যাট মিনস পুংক্লিশ মানে হচ্ছে কি? অন টাইম বা সময় মতো um 8 Uhr ৮টা বাজে komme ich আমি পৌঁছাবো im Büro an মানে কি? ব্যুরো মানে কি? অফিস। মানে সময় মতো অন টাইমে আমি ৮টা বাজে অফিসে পৌঁছাবো। an kommen to reach বা পৌঁছানো। হ্যাঁ, তারপরে নম্বর 5 es ist sehr warm yeah, as is there warm that ich means মানে অনেক গরম। as is there warm অনেক গরম। sie ist dash das Fenster dash তাহলে কি হবে? ich mache das Fenster Fenster yeah, auf yeah, আমি জানলাটি খুলবো। এই aufmachen to open খোলা। aufmachen মানে কি? to open খোলা। আমরা কি খোলা aufmachen দেখেছিলাম? আমরা aufmachen দেখি নাই। আমরা ausmachen দেখেছিলাম। ওটা হচ্ছে ausmachen আর এটা হচ্ছে কি aufmachen। বন্ধ করা aufmachen মানে কি? খোলা মানে জানালা খোলা, দরজা খোলা সেক্ষেত্রে আমরা কি auf টা ব্যবহার করব। হুম, পড়েন তাহলে। তারপরটা পড়েন Nummer 6 reinkommen mein Kollege হুম, äh, কলিগে মাইন্ড কলিগে কোন পারসন? mein Kollege third person থার্ড পারসন। তো থার্ড পারসনে কি হবে? কনফার্মটা বসবে। kommst mein এই Kollege kommt কমস তো ডু এর ক্ষেত্রে ব্যবহার হয়। থার্ড পারসনে কি এস ইয়েস না? kommt ইয়া কমড। জি শুধু টি মাইন্ড কলিগে kommt কমড। তারপরে kommt rein ইয়া und sagt হ্যাঁ, রাইন এখানে কেন বসছে? এখানে যে বাক্য শেষ হয়ে এই যাচ্ছে যে বাক্য শেষ তারপর হয়ে উন কি দিয়ে ওন আর দিয়ে পয়েন্টটা আরেকটা শুরু শুরু হচ্ছে হচ্ছে। মাইন কলিগে কমট রাইন মানে আমার কলিগ ভিতরে আসলো। উন জাগড এবং বলল জাগেন থেকে জাগড এবং বলল কি বলছে? তোমরা as ist জিবেনটা পড়েন অ্যাজ ইস্ট as ist কাল্ট kalt হিয়ার। hier অ্যাজ ইস্ট কাল্ট হিয়ার মানে এখানে ঠান্ডা। ড্যাশ জি ডগ দাস ফেন্সটার ড্যাশ তাহলে কি হচ্ছে? machen Sie doch das হুম Fenster zu ইয়া মাখেনজি ডগ দাস ফেন্সটার সু মানে আপনি জানালাটি কি করেন? বন্ধ করেন। এই যে দেখেছিলাম সুমাখেন zu দরজাটি বন্ধ machen করার বন্ধ ক্ষেত্রে, তাই করা না? ইয়া তো জি জানলাটি এখানে যদি বলতাম আপনি তাহলে এটা আমার হইতো মাখেন জি দি টু ওয়ার্ড সু মানে দরজাটি বন্ধ করেন। আর এখানে বলছে কি জানালার কথা। মাখেন জি ডগ দাস ফেন্সটার সু জানলাটি বন্ধ করেন। হ্যাঁ, তারপরে দেখেন আবার ৮ নাম্বার হচ্ছে সু মাখেন আছে। কি হবে? ইস ich
Ich mache হুম, das Fenster wieder zu und হুম। তারপর হচ্ছে আনফাঙ্গেন। আনফাঙ্গেন থেকে বলেন। anfangen তাহলে কি হবে? এটা und হচ্ছে und und anfange und anfange তেনবারে werden। খেয়াল করেন। ও তাহলে আনফাঙ্গেনের und কোন অংশটা fange বসবে? und fange, ja। und fange ich বলবো fange আর কি। মানে fange ich তো আমরা বলি না, আমি আ গোসল করব এবং ভাত খাবো। তো এক্ষেত্রে আমরাও কি বলে থাকি? খেয়াল করেন এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। আইটা এক জায়গায় উজ্জ্বল থাকবে আর কি, ইয়া, বুঝতে ইয়া, পারছি। এই যে এক্সাক্ট আমি, এই যে আমিটা, যে আমি যে বলছি মুখে, আমি ভাত খাবো এবং আমি গোসল করব এবং ভাত খাবো। আমি গোসল করব আবার এবং আমি ভাত খাবো। আমি আর বলছি না তখন। তখন আমি বলছি শুধু কি? আমি গোসল করব এবং ভাত খাবো। ওই এবংটা কানেক্ট করে ভাত খাবো এই সেন্টেন্সটা কি? লাগিয়ে দিচ্ছি, আমি জোড়া লাগাচ্ছি। তখন হয়ে যাচ্ছে। তো সেম টু সেম এই জিনিসটাও যে Ich mache das Fenster Ich wieder zu, মানে আমি পুনরায়, wieder মানে হচ্ছে পুনরায়, জানালাটি কি করছি? বন্ধ করছি। und fange mit der Arbeit an, এবং কাজের সাথে শুরু করছি। ফাঙ্গে, আনফাঙ্গেন মানে কি? টু স্টার্ট। আনফাঙ্গেন মানে হচ্ছে কি? ফাঙ্গেন, start টু স্টার্ট বা শুরু করা। শুরু করা। ঠিক আছে? এটাকে বলে কি? আনফাঙ্গেন। ক্লিয়ার? জি ওকে। তাহলে আমরা মোটামুটি দেখলাম আমাদের ট্রেনবারে ভেয়ারবেনের যে বিষয়টা মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে। আরও কিছু প্র্যাকটিস যদি করতে পারতাম আরেকটু ভালো হইতো। ঠিক আছে? আমাদের এই গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা ইনশাল্লাহ আমরা অতি সত্ত্বেই চেষ্টা করব শুরু করতে। এটারও আলাদা একটা প্লেলিস্ট তৈরি করব, যেখানে শুধু আমাদের গ্রামাটিভ অ্যাক্টিভ বইটা সলভ থাকবে। সলিউশন করব আমরা চ্যাপ্টার ওয়াইজ একটার পর একটা, এবং আপনারা ইনশাল্লাহ অতি সত্ত্বেই ভিডিওগুলো পাবেন। আমরা এখনো শুরু করিনি আমাদের ওই ইয়েটা রেকর্ড করে ইনশাল্লাহ আপনাদেরকে ইউটিউবে দিলে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে। সো আজকের জন্য এই পর্যন্ত। আমরা মোটামুটি ট্রেন ভার্ব ভেয়ারবেনের ইউজফুলটা দেখেছি। আমাদের কিছু আরও ব্যবহার, যেমন মডাল ভার্ব হলে কীভাবে ইউজ হচ্ছে, তারপরে আমাদের আরও দুই একটা ব্যবহার বাকি আছে, যেমন কীভাবে ভ্রে ফ্রাগে ব্যবহার হলে কখন সেন্টেন্সে কীভাবে ইউজ হচ্ছে, ইয়ানের ফ্রাগে হলে কীভাবে ইউজ হচ্ছে, এই জিনিসগুলো আমরা আরও ইনশাল্লাহ আরও একটা ক্লাসে দেখার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা মোটামুটি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে, দেখে নিলে আপনারা ট্রেন ভার্ব ভেয়ারবেন বা সেপারেবল ভার্ব নিয়ে আপনাদের ধারণা চলে আসবে। আরও যখন সামনে আরও প্র্যাকটিস করব তখন সম্পূর্ণটা আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা আরও। ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ আরও একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার। সো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।